আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রবুল আলমীর দরকার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বড়ভাবে বলি, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন বেশ কিছুদিন থেকে আমরা আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা, ইমানের খুঁটির বিষয় নিয়ে, যেটা আমাদের একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসেবে জরুরি জানা দরকার। আমরা এই জন্যে চেষ্টা করছি এই জিনিসগুলোকে একটু বিশুদ্ধ আলোচনা করতে, যাতে আমরা আমাদের একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে যে জিনিসগুলো আমাদের খুব জরুরি জীবন চলার পথে, আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমাদের দরকারি, আমরা এই জিনিসগুলো জানবো, শিখবো এবং আমাদের জানার, ইসলাম জানার মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অথবা আমাদের কোনো জানার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকে, দূর করে আমরা সঠিকটা শিখবো, সঠিক জানবো, যেটা কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান উজ্জ্বল সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো প্রিয় দর্শকবৃন্দ, শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাআল্লাহ। দেখি আমরা একটা খোঁজখবর নিয়ে আসি। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত জানাচ্ছি বড় মতো। আপনি শত কাজের মধ্যে, শত ব্যস্ততা আমাদের স্ত্রী এসে আমাদেরকে কোরআন হাদিসে আলোচনা শোনান, আমাদের মাসলা শেখাচ্ছেন প্রতিনিয়ত, এবং পাশাপাশি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সিরা থেকে ধারাবাহিক শুনছি ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে ধন্যবাদ, শুকরিয়া। সো মাত্র আমরা দেরি না করে চলে যাই আমাদের মূল আলোচনায়। তার আগে আমরা সম্মানিত দর্শকদেরকে জানাবো ইনশাআল্লাহ, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, অবশ্যই দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে। 0235150783 দিচ্ছি তার নাম্বার। আপনি টিভি স্ক্রিনে আপনাদের স্টুডিও নাম্বারটা দেখতে পারবেন, অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধানের জিমেল অ্যাড্রেসে। সো শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে, তার নসিহত বক্তব্য নেওয়ার জন্য ইনশাআল্লাহ। এরপর চলে যাবো আমাদের সম্মানিত দর্শকদের কাছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামের সেই বাক্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নসিহত করছেন, এবং সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তিনি বলেছিলেন যে ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের উদ্দেশ্যে তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করতে থাকো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন ক্ষমাশীল, দয়াশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আর তোমরা যদি ইস্তেগফার করতে থাকো তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আকাশের দরজাকে খুলে দিবেন এবং রহমতের বাড়ি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তোমাদের সম্পদ এবং মালের মধ্যে, সন্তানের মধ্যে আল্লাহ বারাকাত দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আর এরই মাধ্যমে তিনি বৃষ্টি বর্ষণ করে মাটিকে উর্বর করবেন এবং এই জমিনকে তিনি জান্নাতে রূপান্তরিত করবেন, অর্থাৎ বাগ বাগিচা দ্বারা পরিপূর্ণ করবেন। সম্মানিত দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, সাইয়্যিদুনা
হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর কাছে তিনজন মানুষ এসেছে। একজন এসে বলেছে যে আমার সন্তান সন্ততি হয় না এবং আমি খুবই টেনশনে আছি। তিনি তাকে বলছেন তুমি ইস্তেগফার করতে থাকো। আরেকজন মানুষ এসে বলছে যে আমার বিপদ আপদ মুসিবত যাচ্ছে না, আমি খুবই কষ্টে আছি। তিনি বলছেন ইস্তেগফার করতে থাকো। আরেকজন মানুষ এসে বলছে তাকে যে আমার অভাব অনটন এবং বিভিন্ন ধরনের সমস্যায় আমি আছি। তিনি বলছেন ইস্তেগফার করতে থাকো। পাশে যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে হযরত বুঝি নাই, তিনজন মানুষ তিনটি প্রবলেম নিয়ে আপনার কাছে আসলো আর তিনজন মানুষকে আপনি একই ধরনের প্রেসক্রাইব করলেন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বললেন যে এটি শুধু আমার সমাধান নয়, স্বয়ং রব্বে কারীমও একই ধরনের সমাধান দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা যদি ইস্তেগফার করতে থাকো তাহলে তোমাদের সম্পদ, তোমাদের সন্তানের মধ্যে আল্লাহ বারাকাত দিবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আকাশের রহমতের দরজা খুলে দিবেন, জমিনকে উর্বর করবেন। অর্থাৎ সব সমস্যার সমাধান হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করা, ইস্তেগফার করা। তো আমরা আমাদের যত সমস্যা আছে, আমাদের যত প্রবলেম আছে, আমরা এগুলা মানুষের কাছে বর্ণনা না করে আমরা যদি আল্লাহর দিকে মুখাপেক্ষী হই এবং আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে আসি এবং ইস্তেগফার করতে থাকি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সব সমস্যাকে সমাধান করবেন। তবে এখানে বোঝার বিষয় হচ্ছে যে ইস্তেগফার করতে গেলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেই থাকলাম আর আমি বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার অবিচারে জড়িত থাকলাম, অর্থাৎ আমি অন্যায় গর্হিত কাজ এবং অবিচার এবং জুলুম এবং অন্যের ক্ষতি করা, অন্যের সম্পদ গ্রাস করা এবং জনগণের সম্পদকে লুণ্ঠন করা, অর্থাৎ অন্যায় অবিচারকে বাদ দিলাম না আর মুখে শুধু ইস্তেগফার করতে থাকলাম, এটি হচ্ছে আরেকটি ধরনের প্রতারণা। সুতরাং সেই ইস্তেগফারের জন্য ইস্তেগফার দরকার। এই জন্য আমাদের জন্য প্রয়োজন হচ্ছে যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকব এবং সমাজকে সুন্দর জিনিস দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি আমরা সবসময় ইস্তেগফার করতে থাকব। নাম্বার 2, যে ইস্তেগফার শুধু গুনার জন্যই নয়, ইস্তেগফার হচ্ছে একটা জিকির এবং ইস্তেগফারের মাধ্যমে মানুষের মান মর্যাদা এবং তার সম্মান বাড়তে থাকে। এই জন্য হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি প্রতিদিন মিনিমাম 70 বার, অন্য হাদিসে আছে 100 বার, অর্থাৎ অসংখ্য অগণিতবার আমি ইস্তেগফার করতে থাকি। তো আমরা যেহেতু জানি যে নবী এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের গুনাহ খাতা থেকে তিনি পবিত্র এবং পাক, তার পিছনেও কোনো গুনাহ ছিল না, তার সামনেও কোনো গুনাহ ছিল না, কিন্তু সবচেয়ে বেশি ইস্তেগফার করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে প্রমাণিত হয় যে ইস্তেগফার শুধু গুনার জন্য নয়, এটি মুমিনের মান মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে। তো আমরা উঠতে বইতে সর্ব অবস্থায় ইস্তেগফার করতে থাকব এবং ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পার্থিব এবং উখরবী জীবনকে আল্লাহ সুন্দর এবং সফল করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর এবং গুরুত্বপূর্ণ নসিহত বক্তব্যের জন্য প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং মহব্বত প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন কত গুরুত্বপূর্ণ জিনিস মহতারা আমাদের সাথে উপস্থাপন করলে। খুব স্বল্প পরিসরে বা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা ইস্তেগফার করব কীভাবে এবং ইস্তেগফারের কী গুরুত্ব আমাদের জানা দরকার। আমরা চেষ্টা করব আর একটু বিস্তারিত জানার জন্য। আসলে আমরা সাধারণ মানুষ, আমরা গুনায় জর্জরিত, আমরা প্রতিনিয়ত অন্যায় করছি, গুনাহ করছি। তো আমরা কীভাবে বাঁচবো যদি আমরা আল্লাহর কাছে মাপ না চাই এবং ইস্তেগফার না করি। আমরা চেষ্টা করবো ইস্তেগফারের বিস্তারিত জানার জন্য, খুঁটিনাটির বিষয় এবং ইস্তেগফারের যে সুন্নাহ ওয়ে এবং কেন আমরা ইস্তেগফার করবো, কীভাবে করবো, চেষ্টা করবো জানার জন্য। মহতরাম, আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত দর্শকের কাছে। দেখি আমাদেরকে লাইনে আসেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। আমার কয়েকটা জিনিস জানার ইচ্ছা। প্লিজ বলেন। মনে কিছু করেন না, কয়েকটা প্লিজ আপনি সংক্ষিপ্ত একটা প্রশ্নের মেইন কথাগুলো বলেন, তার আমি চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার।
কখনো দেখি জামাতের নামাজের পরে কিছু কিছু বাই ফরজ নামাজের পরে যেমন নফল নামাজ বসে পড়ে, এটা কি কোনো সুন্নাহর ভিতরে আছে নাকি? দ্বিতীয় প্রশ্ন বলেন। আর দ্বিতীয়ত হইলো যে আমরা কেউ কোনো কিছু বলার পরে যে জাযাকাল্লাহ বললেন, এর প্রতি উত্তরে আমি কি বলবো আমার অপোজিট পাইকে? ওকে। নামাজের জায়গা যে পরিবর্তন, তা ফরজ নামাজের পরে যে আমরা সাধারণত সবাই করেন না, বাট আমি চেষ্টা করি আর কি এই জায়গাত না পরে সুন্নত অন্য জায়গাত পড়ি, এটা সুন্নতের কি পরিপন্থী না? ঠিক আছে, মানে ফরজ সালার পরে আপনি সুন্নাহ একটু স্থান জায়গা চেঞ্জ করে পড়েন। ফরজ নামাজের পরে আর কি জামাতের সাথে পড়ার পরে জায়গা পরিবর্তন করি যে। জি, বুঝতে পারি। আপনার 4 নম্বর প্রশ্ন বলেন। 4 নম্বর হলো যে এটা একদিন জিজ্ঞাসা করছি হুজুর, যে তারপরেও যে অনেকে দেখছি ঘন্টার উপরে মসজিদে ঢুকে ঘন্টার উপরে কাপড় উঠান, এরপরে আমাদের শেষে এটা ঘন্টার নিচে নামাই দেন। শুধু সালার সময় ঘন্টার উপরে কাপড় তুলে নেন, আবার পরে আবার ইয়ে করে দেন। ও মসজিদও থাকতেই ওরা ইয়ে করে দেন। বুঝতে পারছি। আচ্ছা, আর ওই যে আরেকটা প্রশ্ন, এটা আরেকদিন হুজুরে বলছেন, আমি এটা জিজ্ঞাসা করবো না, যে অজু করার সময় অজুর পানি তো অপবিত্র, একদিন শুনেছি হুজুরে বলছেন না অন্য কারণে শুনেছি, যে অজু করার সময় তো সাধারণত যে পানি দিয়ে অজু করি আপনার সিঙ্গের কাপড়ের মাঝে ইয়া পড়ে, একেবারে কন্ট্রোল করা তো অসম্ভব আমার মনে হয়, তাহলে কি আমার অজু ঠিক হয়? তো এই আমার প্রশ্নগুলো, আর আমি আমার ফোন রাখি, তারপরে আপনি। আচ্ছা, ইনশাআল্লাহ। উজুর বাবা জি, ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন মুরব্বী। আপনার ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আজকে আমাদের প্রথম কলার খুবই গুরুত্বপূর্ণগুলো প্রশ্ন করছেন মহতরম আমাদের সময় দর্শক। উনি বলছেন যে ফজরের নামাজের পরে জামাতের পরে অনেকে সুন্নাহ বা নফলটা বসে বসে পড়েন, এ ব্যাপারে শরিয়া কি বলছে? যে প্রথম প্রশ্ন যেটা আপনার, যে ফরজ নামাজের পরে সুন্নত অথবা নফল বসে পড়া, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিনা? আসল ব্যাপার হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কর্ম এবং সমর্থনের সুন্নাহ হয়। সুন্নাহ শব্দের অর্থ হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বা প্রদর্শন, যেভাবে আল্লাহ রসুলের দেখাইছেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআনে কারীমের পরিভাষায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য উত্তম মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজ আমরা করিয়া দেখাইছেন। তো এর মধ্যে কোনোটা আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করছেন, আবার নির্দেশও দিছেন। যেটা আল্লাহ রসুলের নির্দেশ দিছেন এটা ওয়াজিবের পর্যায়ে গেছে কি। আর কোনোটা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেগুলার আদায় করছেন, কোনো গ্যাপ দিছেন না, যেটা রেগুলার আদায় করছেন কিন্তু নির্দেশ নাই, এটা সুন্নতে মুআক্কাদার পর্যায়ে। আবার কোনোটা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খরচইন, মাঝে মাঝে সারসইন। তো মাঝে মাঝে যেটা সারসইন আর খরচইন এটা মুস্তাহাবের পর্যায়ে। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিষয় হয়তো জীবনে একবার খরচইন, এটার হয় বয়ানে জওয়াজ, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়েজ আছে এটা বুঝাইবার লাগে। এই হলো মানে আমলের আমরা পর্যায়ক্রম। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনে একবার দাঁড়াইয়ে পেশাব করছেন, এটা বয়ানে জওয়াজ বোঝানি হয়েছে যে প্রয়োজনের তাকিদে যদি কেউ হয়তো হাঁটুত ব্যথা আছে, বোয়ার লাগে অসুবিধা, অথবা নিচে কোনো অপবিত্রতা আছে, এই জায়গার মাঝে বোয়ার সুবিধা নাই, এই ধরনের সিচুয়েশনও যে কেউ দাঁড়াইয়া পেশাব করে এটা তার লাগে হারাম নাই। ঠিক একইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নাহ বা নফলের ক্ষেত্রে কোনো সময় দাঁড়াইয়া পড়ছেন, কোনো সময় আল্লাহ রসুলে বইয়া পড়ছেন, কোনো সময় এক রাখাত দাঁড়াইয়া পড়ছেন, এক রাখাত বইয়া পড়ছেন, কোনো সময় এক রাখাতে অর্ধেক দাঁড়াইয়া পড়ছেন, অর্ধেক বইয়া পড়ছেন। এই সবভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়িয়া দেখাইছেন যে এটা উম্মতের লাগে জায়েজ আছে। তার কারণ সুন্নাহ এবং নফলের ব্যাপারে এটা হইল মাসলা শিথিল। এখন যদি কেউ সুন্নত বা নফলটা বইয়া পড়েন তাইলে গুণ হইতো না, আদা হয়ে যাব। কিন্তু দাঁড়াইয়া পড়লে সব বেশি, হাদিস হয়েছে দাঁড়াইয়া পড়লে ডবল সব পাইবা। কিন্তু কেউ যদি বইয়া নমাজ সুন্নত বা নফল পড়েন এটা কোনো অসুবিধা নাই, কিন্তু বইয়া সুন্নত পড়া এটা যে নিয়মিত সুন্নত এটা পাওয়া যাইত নাই। অর্থাৎ এটাতে বোঝা নিয়েছে এই সুযোগ আছে, একজন মানুষ এক রাখাত দাঁড়াইয়া পড়তে পারবা, এক রাখাত বইয়া পড়তে পারবা, অথবা জয় রাখাতই পড়বা তেন বইয়া পড়তে পারবা, অথবা কিছু রাখাত দাঁড়াইয়া কিছু রাখাত বইয়া সবভাবে পড়া জায়েজ আছে সুন্নত নফলের ক্ষেত্রে। আশা করি প্রথম প্রশ্ন ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ।
মানে একটা জিনিস ক্লিয়ার হতে যে শুধুমাত্র ফরজ নামাজ সেটা জামাতে হোক বা একাই হোক তার কিন্তু বাধ্যবাধকতা আছে করতে হবে, কিন্তু সুন্নাহ নফলের জন্য কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে। আপনার শরীরের উপরে অথবা আপনি মাজুর কিনা, আপনার সমস্যা আছে কিনা, অথবা পরিবেশ পরিস্থিতির কারণে আমরা বা এমনি আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে আপনি টায়ার লাগতে আমি বসে বসে পড়লাম, অনেকে চেয়ারে বসে পড়লে অথবা মাটিতে বসে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভদ্র আমাদের সময় দর্শক, আমাদের এটি জানার দরকার ছিল যে সুন্নাহ এবং নফলের ব্যাপারে আমরা ফ্লেক্সিবিলিটি আছে, আমাদের সুবিধা মতো আমাদের ইচ্ছা মতো করলে আমরা করতে পারি ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের যে ইসলামী যে কালচার, একটা খুব রিচ কালচার, এবং আমাদের এই যে ইসলামিক যে কিছু টার্ম আছে, আমাদের কথাবার্তা হোক, আচরণ চালাচল, এগুলো আমাদের শেখা দরকার, জানা দরকার মুসলিম হিসাবে। আমাদের সময় দর্শক সুন্দর প্রশ্ন করছে, জাযাকাল্লাহ খায়রান, যে আমরা কথাগুলো বলি, কেউ যদি কাউকে বলে তার প্রতি উত্তর আমরা কি উত্তর দেবো? জি ভাই, প্রথম বিষয় হচ্ছে যে আমরা কেউ যদি আমরা কোনো কথাবার্তা হই অথবা শুকরিয়া জানাইতে হই, আমরা জাযাকাল্লাহ হই, তো জাযাকাল্লাহ হওয়া ঠিক আছে, কিন্তু পরিপূর্ণ সেন্টেন্সটা হলো জাযাকাল্লাহু খায়রান অথবা জাযাকুমুল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ তোমার উত্তম প্রতিদান দেখ। এখন আপনার প্রশ্ন হইল যে আপনি যখন কইলা জাযাকুমুল্লাহু খায়রান বা জাযাকাল্লাহু খায়রান, তখন আপনি আবার কিতা হইতা? তো আপনি তো শুকরিয়া আদায় করছেন জাযাকুমুল্লাহু খায়রান হইয়া, এখন আপনি আর কিছু না হইলে অসুবিধা নাই, কিন্তু আপনি হইলে সব পাইবা, হইতে পারবা হাইয়াকুমুল্লাহ অথবা বারাকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দেও অথবা আল্লাহ তোমার বারকাত দেও, হাইয়াকুমুল্লাহ অথবা বারাকাল্লাহ, উভয়টাই আপনি হইতে পারবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। আর একটা খুবই সুন্দর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের এই জিনিসটা আমি ছোটো থেকে শুনছি, অনেকে আমরা জানি যে ফরজ নামাজ সেটা জামাতে হোক বা একা করে পড়লে যে মসজিদে কি পড়ি আমরা, কিন্তু এরপরে আমাদের একই জায়গায় একই স্থানে সুন্নাহ বা নফল না পড়ে জায়গাটা চেঞ্জ করে পড়া উচিত। এটা আমরা শুনে আসছি, আমাদের সময় দর্শক জানতে চাচ্ছেন এটা কি ঠিক আছে কিনা, করা কি জরুরি কিনা, বা না করলে কোনো গুনাহ হবে কিনা, বা করা উচিত কিনা? জি ভাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে ইসলামের কতগুলা বিধান বা কতগুলো নীতিমালা আছে। উদাহরণস্বরূপ যেমন আল্লাহ সুবহানাহু তাআলার যে শান বা আল্লাহ সুবহানাহু তাআলার যে মর্যাদা, এই জায়গাত আর কেউরে পৌঁছানি এটা কিন্তু সঠিক নাই, এবং এটা মারাত্মক ধরনের ভুল এবং শিরকের পর্যায়ে যায়। কিন্তু দেখা গেছে আগের আহলে কিতাব হলে তারা মহব্বত করিয়া ঈসা আলাইহিস ইসলামরে আল্লাহর পুত্র বানাই দিছে মাআযাল্লাহ, আর ইহুদি হলে উযাইর আলাইহিস ইসলামের আল্লাহ পুত্র বানাই দিছে, এটা কিন্তু সম্মান করিয়া বানাইছে, কিন্তু এই জিনিসটা সঠিক নাই। তো আল্লাহর জায়গাত নবী রসুলের জায়গাত রাখতে হইব, কেউরে তার জায়গাতে উপরে উঠানি, এটা সম্মান থাকে না। ঠিক একইভাবে আমলের ক্ষেত্রে ফরজ আর সুন্নত বা নফলের মাঝে গ্যাপ থাকা দরকার। ফরজের জায়গাতে রাখতে হইব, নফলের জায়গাতে রাখতে হইব। কিন্তু আমরা সমাজও দেখা যায় যে অনেক সময় ফরজের সালাম পেরিয়েই আমরা সুন্নত দাঁড়াই যাই, তখন এটার মধ্যে একটা কনফিউজ হওয়া যায় যে ফরজ আর সুন্নত সমান কিনা। এক নাম্বার, দুই হইল যে পিছন থেকে একজন মানুষের দেখেন যে আপনি ফরজ পড়ি আল্লাহ আকবার হইয়া শুরু করিচ্ছেন, তো আল্লাহ আকবার তো অনেক সময় নমাজের ভিতরে রফুলিয়া দেন করা হয়, সুতরাং আপনি ফরজই ফররা না সুন্নত ফররা এটা বোঝা যান না। এর কারণ আবু দাউদের একটা হাদিস আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবওয়াত বোয়াত, ওই সময় একজন সাহাবী তাই ফরজের পরেই সুন্নত দাঁড়াই গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টান দিয়া বয়াইছেন এবং কইছেন এই কথা যে ইহুদি এবং নাসারা ধ্বংস হয়েছে, এই কারণে তারা ফরজ আর সুন্নতের মধ্যে তারতম্য রাখতো না, গ্যাপ রাখতো না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, উমর, আল্লাহ তোমার অনেক কল্যাণ দান করছেন, এর কারণে ফরজ আর সুন্নতের মধ্যে গ্যাপ রাখা দরকার। আসল সুন্নত আছে এই সুন্নত বা নফল গৌরব হরিয়া হওয়া, কিন্তু আমরা তো এটা পারি না, আমরা দুর্বলতার কারণে মসজিদ আওয়ার পরে যখন আমরা ফরজ ফরমু, ফরজ ফরার সাথে সাথে সুন্নত না দাঁড়াইয়া আমি এই তসবিহ তাহলিল করিয়া সময় নিতে হইব, অথবা হাদিসও আইছে যে আপনি আর কিছু না পারলেও আপনার পাশের মুসল্লির সাথে সালাম কালাম বা একটা দুইটা কথা হোকা, এটার মধ্যে গ্যাপ আউট ফরজ আর সুন্নতের মাঝে। আর যদি আপনার সুযোগ থাকে আর সময় থাকে, যেমন মসজিদে অনেক সময় মুসল্লি বেশি থাকেন, যদি আপনি জায়গা বদলাইতে চান তাইলে অনেক সময় প্রবলেম হইব, অথবা অনেক মুসল্লি দেখা যায় এমনভাবে নামাজও দাঁড়ায় যে একজন মানুষ যদি যাইতেও কি চায় তখন তার যাওয়ার লাগে বাধা হইয়া দাঁড়াই যায়। এইভাবে যদি প্রবলেম না হয় তাইলে মানে একটু সরিয়া বা একটু এদিক সেদিক সরিয়া সুন্নত বা নফল ভরা, এটা হলো আরেকটা সুন্নত। অর্থাৎ এক কথা ফরজ আর সুন্নতের মধ্যে গ্যাপ থাকতো এবং তারতম্য থাকতো, এর কারণে হয়তো হয়েছে কথা। কিন্তু এইটা করতে গিয়ে যদি আবার ফিতনাও যায়, যেমন এখন যদি সব মুসল্লি একজন জায়গায় বদলানি শুরু করে দেন তাইলে তো এটা আরেকটা অসুন্দর হয়ে যাব, তখন মসজিদের ভিতরে আরও সমস্যা হয়ে যাব। আর যদি দেখা যায় যে ফরজ ভরার বাদে কিছু জায়গা খালি হয়েছে, গ্যাপ হয়েছে,
তো আপনি অনবইয়া তসবি ফরৌকা অথবা এখান থেকে উঠতে এখন পিছনে গিয়া যেখানে দাঁড়াইলে অন্য মুসল্লির অসুবিধা না হয় বড় মসজিদে এইভাবে মানে জায়গা বদলিয়া স্থানান্তরিত ইয়া সুন্নত বা নফল ফরা এটা উত্তম আল্লাহু আ'লাম। তো একটা জিনিস তো মাত্র আমাদের সমাজে আসলে আমরা এই জিনিসটা বারবারই চেষ্টা করি বলার জন্য যে আমাদের সমাজে আমাদের কালচারে যে আমাদের সোসাইটিতে এই কিছু প্র্যাকটিস যেটা আমরা করে ফেলছি আসলে এটাকে শরিয়াটাকে অ্যালাউ করে না বা এটা সুন্নাত সম্মত না, সম্মত ছিল না, কিন্তু আমরা এটা এমনভাবে প্র্যাকটিস করে ফেলছি মনে আমরা ভাবতেছি যে এটা আমাদের সুন্না ওয়ে না। এটাও সমস্যা হচ্ছে আমরা আগে যা আলোচনা করছি যে আমরা মনে করছি এবাদত মানে আল্লাহরে দেওয়া, এই জন্য আমরা একটা প্যাকেজ বানাই দিছি, বুঝছেন, যে জোহরের সময় আসছি 12 রাকাত বা 10 রাকাত পরে একবারে সব দিয়ে আমি চলে যাই, বুঝছেন। বা আর আছে আমাদের সমাজে যে কিছু মানুষ আছে শুধু শুক্রবারই জুম্মা পড়ে, তো ওই শুক্রবারে আসার পরে 22 রাকাত 30 রাকাত পরে এক সপ্তাহের জন্য আল্লাহকে দিয়ে দেয়। এই যে সমস্যাটা, আমরা যদি বুঝতাম যে আবাদত মানে আল্লাহকে দেওয়া নয়, আবাদত মানে আমার জন্য আল্লাহর সাথে কথা বলছি এবং আল্লাহ হচ্ছেন আমার মালিক খালিক, আল্লাহর সাথে কথা বলার আদব আছে, আল্লাহর সাথে কথা বলার জন্য আমার এই ধীর স্থির এবং আদব রক্ষা করতে হবে, তখন কিন্তু আমি এইভাবে ইবাদতটা করতাম। আমাদের সময় দর্শকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি আমাদের সমাজে আমরা জিনিসটা দেখি যে টাকনুর উপরে কাপড় পরা এবং টাকনুর নিচে কাপড় পরার ব্যাপারে আপনি এটাকে বলতে উনি সময় দর্শক যে অনেকেই আমরা মসজিদে প্রবেশ করি, তখন সালার আগে জাস্ট পুরো মুহূর্তে আমরা টাকনুর উপরে কাপড়টা তুলি, আবার সালা শেষ আবার টাকনুর ফেলে দিই। এটা একটু বিস্তারিত আলোচনা দরকার আমাদের। আসলে আমাদের এই যে আপনি যেটা বলেন যে আসলে আমাদের একটু জ্ঞান দরকার ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে, আমরা এই ব্যাপারে একটু বিস্তার আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে চলে যাই আমাদের সময় দর্শক লাইনে আসেন, প্রশ্ন নিয়ে আসি। সময় দর্শকগুলো আপনি জানেন আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করি, দয়া করে যে আপনারা প্রশ্ন করতে চান, আমরা জানেন আপনারা অনেকে লাইনে আসেন, আমাদের প্রশ্নের জবাব দিতে হয়, একটু আপনার দয়া করে ধৈর্য ধরে থাকবেন, আমরা আপনাদের প্রশ্ন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো প্রশ্নে দেওয়ার জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আছে লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্ন বলুন। আমার প্রশ্নটা হইল, আমরা উমরা যাইতাম আসল কিছুদিন পরে আর কি, তো যদি রাত 2-3 বাজে গিয়া মক্কা হোটেলে পৌঁছি, তো ঘন্টা 2 ঘন্টা বাদে মনে ফজরের নামাজ আরম্ভ হয়ে যাবে। এই সময়ের মাঝে যদি উমরা শেষ করা না যায় তাইলে ফজরের নামাজ পড়িয়া স্টার্ট হলে কি তৈব? আচ্ছা, বুঝতে পারছি। জি, প্রশ্ন আপনার ক্লিয়ার হইছে? হ্যাঁ জি, প্রশ্ন ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, 2-3 বাজে উঠতে লেগে বলছিলাম, হয়তো ঘন্টা 2 ঘন্টা বাদে ফজরের নামাজ স্টার্ট হয়ে গেল, হয়তো উড়া দাঁড়া হইতে পারে, যে একবারে ফজর স্টার্ট করিয়া করিতে আর কোনো নামাজ আর সামনে নাই। তা ফরজের পরে আপনি উমরা করতে যাচ্ছেন? হয়তো 2-3 ঘন্টা কয় ঘন্টা লাগে জানিয়ে না, উমরা করতে 3-4 ঘন্টা লাগে। এই সময়ের মাঝে উমরা শেষ করা না যায় আর কি। আপনার প্রশ্ন আমরা বুঝতে পারছি। নামাজ পড়িয়া স্টার্ট হলে ভালো হইব না, যতক্ষণ পারি তখন করে দিতাম। ওকে, আপনার আর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। তো আমরা এই প্রশ্নে আসবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের পূর্ববর্তী দর্শকের যে প্রশ্ন ছিল খুবই ইম্পর্টেন্ট টাকনুর ব্যাপারে, আমাদের যে এই যে সমাজে আমাদের কিছু প্র্যাকটিস আমরা মনে করি সে টাক নিচে কাপড় ঝোলানো হলো আমাদের প্রাইড, একটা আমাদের অহংকার, এই ব্যাপারে ইসলাম কী বলে, এবং এটা আসলে আমরা যারা করি স্পেশালি মসজিদে যে সালার আগে টাকনুর উপরে কাপড় উঠালাম, আবার সালা শেষে টাকনু ফেলে দিলাম, এই যে একটা অভ্যাস আমাদের, এটা কীভাবে? জি ভাই, আসল বিষয় হচ্ছে যে আমরা আরও কয়েকদিন আলোচনা করছি যে পার্ট টাইম মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। আমি মুসলমান হইতে হবে ফুল টাইম, সুতরাং আমি মসজিদে আসলেই শুধু মুসলমান, আর মসজিদ থেকে বের হয়ে গেলে ইসলামী কোনো বিধান মানব না, এটা হচ্ছে মানে একজন মুসলমানের কাজ নয়। নাম্বার 2 হচ্ছে আমরা কিন্তু নামাজ যে পড়ি বা নামাজের মধ্যে আমরা যে আল্লাহর সাথে কথা বলি, আমরা এর মিনিং বুঝি না। আমরা নামাজে দাঁড়িয়ে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এবং করিতে থাকিব। অর্থাৎ সালার ভিতরে তুমি যেভাবে আমাদের রব, জীবনের সর্বক্ষেত্রে তুমি আমাদের রব। শপথ করলাম এইভাবে, আর ট্রাউজারটারে নামাজের সময় তুলে ফেললাম আর পরে নামিয়ে দিলাম, তাহলে তো আমার শপথ বাক্যের সাথে আমার কাজের মিল হলো না। এই জন্য মানে আসলে পুরুষের জন্য ঘণ্টার নিচে কোনো কাপড় ঝুলিয়ে রাখা, এটা বোঝার দরকার। ঘণ্টা গুড়াটা হারাম নয়, ঘণ্টা উপর থেকে কোনো কাপড় ঝুলিয়ে রাখা হারাম। যদি ঘণ্টা গুড়া হারাম হয় তাহলে সক্স পরা যাবে না। তো হাদিসে আসছে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, যে সমস্ত পুরুষের ইজার অথবা তার যে কাপড়টা উপর থেকে ঝুলিয়ে থাকে ঘণ্টার নিচে, এটা তার জন্য হারাম।
তো অনেকে আমরা মনে করি আছি এমনি তো হারাম করলাম তো নামাজের সময় ভালো মানুষ হয়ে যায়, তো এটা সঠিক নয়। তো আমরা আশা করব যে সমস্ত বাইরে এটা করেন ভালো নিয়তে করেন, কিন্তু মুসলমানদের আপনার এই যে ড্রেস কোড যেটা, এটার সিস্টেম হচ্ছে পুরুষের জন্য আমাদের এই ট্রাউজারটা অথবা লুঙ্গি অথবা ইজার যেটাই বলবেন এটা টাকনুর উপরে থাকতো সর্ব অবস্থায়। এই জন্য আমরা এটা চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে দেখেন অনেক গুনাহ আছে, মানুষ যখন গুনাহ করে তখন সে গুনাহগার হয়, আর কিছু গুনাহ আছে এটা কিন্তু আপনার কন্টিনিউ হইতে থাকে। যেমন ট্রাউজারটা যে আমি পরছি, আমি তো ঘুমের সময় সারা ট্রাউজারটা আমার পরেই থাকবে, তখন 24 ঘন্টায় আমার যদি ট্রাউজারটা ঘন্টার নিচে থাকে তাহলে কিন্তু আমি মানে 24 ঘন্টা গুনার মধ্যে আছি। আর কোরআন বলছে বালামান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা গুনার মধ্যে একেবারে ডুবে থাকছে, সব সময় গুনার মধ্যে সে জড়িত, তারা চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং এই ধরনের কোনো গুনাহ আমরা মনে করি এটাকে ইজি, এখানে ফ্যাশন হয়ে গেছে ঘন্টার নিচে আপনার ট্রাউজার ঝুলিয়ে রাখা অথবা পুলিশে দাড়ি শেভ করা, এটারে আমরা স্বাভাবিক মনে করি, ফ্যাশন মনে করি, কিন্তু এই গুণাগুলা কিন্তু কন্টিনিউ থাকে, এটা ভয়াবহ গুণা। সুতরাং এগুলা থেকে আল্লাহ আমাদের সমাজকে রক্ষা করুক। আমিন, জাযাকাল্লাহ খাইরান। আমাদের পঞ্চম প্রশ্ন, আমাদের সময় তো ভাই মানে শেষ প্রশ্ন করছি উজুর পানির ব্যাপারে যে বলছেন। যে শেষ প্রশ্ন ভাই আপনি যেটা করছেন এটা বোঝার বিষয় হচ্ছে পানি মৌলিকভাবে দুই ধরনের, একটা পবিত্র আর একটা হচ্ছে অপবিত্র। পবিত্র পানি যেটা, এটা সে নিজেও পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে। আর অপবিত্র যেটা, সে নিজেও অপবিত্র, যার মধ্যে লাগে তাকে অপবিত্র করে। এটি হচ্ছে মানে মৌলিকভাবে পানি দুই প্রকার। এখন হচ্ছে মানে পবিত্র পানির মধ্যে আবার এই আরেকটা ব্যাখ্যা আছে। একটাকে বলা হয় সে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে, আর আরেকটাকে বলা হয় সে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। তো এই পানিটাকে বলা হয় দুর্বল পানি, অর্থাৎ সে নিজে পবিত্র, সে অন্য কাপড়ে লাগলে কিন্তু সে অন্যকে নাপাক করবে না, কিন্তু সে আপনাকে পাক করতে পারবে না। এটা হচ্ছে ব্যবহৃত পানি, অর্থাৎ আপনি অজু করার পরে যে পানিটা পড়ছে এই পানিটা কিন্তু নাপাক নয়, এই পানিটা কিন্তু পাক, কিন্তু সে দুর্বল, সে আপনাকে আবার পাক করতে পারবে না। তো আপনি যেটা বলছেন যে অজুর যে পানিটা শুনছেন না পাক, সুতরাং এই পানিটা তো অনেক সময় অজুর সময় শরীরে পড়ে, তাইলে এটাতে বাঁচার উপায় কি? আসলে এটাতে বাঁচা দরকার না, এখানে এটা নাপাক নয়, এটা পাক, কিন্তু এটা অন্যকে পাক করতে পারবে না, কারণ তার যে শক্তি আছে এটা হারিয়ে ফেলেছে। এই জন্য এই পানিটাকে বলা হয় মুতাহির গায়রে মুতাহির, সে নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে পারবে না। এই হিসাবে এই পানিটা দুর্বল, কিন্তু পানিটা নাপাক নয়। এই পানি যদি কাপড়ে পড়ে বা অজুর সময় পড়ে কোনো অসুবিধা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ মোহতারাম, ধন্যবাদ। আমরা বিস্তারিত আলোচনা করছি সময় দর্শক, আশা করি আপনার সব প্রশ্নের জবাব দিতে পারছি আমরা। আমাদের সম্মানিত দর্শকের একটা প্রশ্ন আছে, ওনার ব্যাপারে আমরা দিব ইনশাআল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান, আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দিয়ে ইনশাআল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি যাবো। প্রিয় দর্শকবৃন্দ, বিরতি আবারও ফিরে আসি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা টিভি সেটের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনাদের প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0203515073 দিচ্ছি নাম্বার, অথবা যদি ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com অ্যাড্রেসে। মোহতারাম, আমাদের দর্শক এক প্রশ্ন জমা হয়ে আছে আমাদের বিরতির আগে, তার আগে আমাদের একটু প্রশ্ন নিয়ে আসি। আমাদের সময় দর্শক লাইনে আছেন। সময় দর্শক, আপনার স্বাগত আমাদের শুনে, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক আপনি শুনতে পাচ্ছেন? আমি একটা প্রশ্ন করতাম স্যার। জি বলেন। মানে প্লেনের মধ্যে কিরকম তায়াম্মুম করা? আমি দেখলাম সৌদি এয়ারলাইনের মধ্যে একজন মানুষ আমার সামনে তায়াম্মুম করতেন, মানে প্লাস্টিকের মধ্যে তায়াম্মুম করি, সেটা করা হয়নি। আর নেমটা মানে কইবা কি? আচ্ছা, সিটের পিছনে করে লিখুন, তাই সিটের পিছনে প্লাস্টিকের উপর। আচ্ছা, ঠিক আছে। জি জি ওকে, ঠিক আছে। আপনার তায়াম্মুম করা তো দুইটা নেম আছে। আমি সহজ নেম যেটা ওটা হতাম স্যার। প্লেনে তার মানে আটটা মানে বার করা যায় না, খবরা পর্যন্ত যেটা করলে ওই মানে ওটা জানতাম। আচ্ছা, ঠিক আছে, আপনার একটু চিন্তা করবো। আর কোনো প্রশ্ন আছে আপনি?
জি না ওদের দুইটাই ওটাই। তাই ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ জানার দরকার। আমরা যদি আগের প্রশ্নের জবাব দিই, আমার সময় তো অবশ্য উমরার ব্যাপারে জানতে চাচ্ছেন। উমরা উনি মক্কায় যাবেন রাত 2-3টার সময়, 2 ঘন্টা পরে ফজর নামাজ শুরু হবে, উনি কি তখন শুরু করবে উমরা নাকি ফজর নামাজ পরে শুরু করবেন? জি ভাই, আসল ব্যাপার আপনি যখন উমরা যাইবা তখন 2টা বা 3টার যদি গিয়ে পৌঁছন মক্কা মুকাররমাত, তখন স্বভাবত আমরা যেটা মনে করি, আমরা ধারণা হইল যে উমরা না করিয়া হোটেলে যাওয়া যাইতো নাই, এই ধারণা ভুল। আসলে আপনি আগে হোটেলে যাইবা, কারণ নিয়ম হইল উমরা করার আগে একটু রিল্যাক্স হওয়া দরকার এবং শরীরে রেস্ট দেওয়া দরকার, এবং এটাই ইসলামের বিধান। কারণ ইসলাম কেউ জুলুম করে না। আমরা যদি আগে শরীরে একটু রিল্যাক্স করি, রেস্ট লই, তাই উমরা করতে সুবিধা হইব। তো আপনি যদি মানে আগে হোটেলে যান, হোটেলে যাওয়ার পরে আপনি চাইলে উমরার লাগে ইয়া পৌঁছতে পারলা। এখন উমরার লাগে পৌঁছার বাদে আপনি ওখানে যে 1-1.5 ঘন্টা থাকবো ফজরের টাইম, আপনি যদি উমরা শুরু করে দেন, আর উমরা শুরু করিয়া দেওয়ার বাদে যদি ফজরের আগে যদি উমরা শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদি দেখা যায় আপনি 3 চক্কর বা 4 চক্কর দেওয়ার পরে আপনার এই একামতের আগ পর্যন্ত আপনি তওয়াফ চালিয়ে দিতে পারবা। যদি দেখা যায় একামত হইতে আপনি 4-5 চক্কর দিলাইছেন আর 1 বা 2 চক্কর বাকি রয়েছে, যেন একামত হইব অন্য আপনি দাঁড়াই যাবা জমাত, আর জমাতের সালাম পিরানির বাদে বাকি তওয়াফে আপনি শেষ করবা। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো আপনি যেটা কইছেন যে আপনি যদি মনে করেন যে এই টাইমের ভিতরে গিয়া তওয়াফ শেষ করা যাইতো না আর আসলে এই আমি টায়ার্ডও থাকবো, তাই ফজরের পরে করতে পারো, অবশ্যই করতে পারবা। তবে উত্তম হইব আপনি হোটেলের মধ্যে সুন্নত পড়িয়ে দিবা। হোটেলও সুন্নত পড়িয়া আপনি ফরজের সময় আইয়া মসজিদে ঢুকবা, ফরজ নামাজ পড়বা, ফরজ নামাজ পড়ার সাথে সাথে আপনি তওয়াফে নামে যাবা। এটা হইলো মানে উত্তম পন্থা কি। তো হোটেলের সুন্নত পড়িয়া আইলে ভালা, কারণ তওয়াফ যেহেতু আপনি যখন তওয়াফের লাগে যাইবা, তাই তওয়াফে কুদুমটা আপনার লাগে ওয়াজিব। এর কারণে যে কোনো মসজিদে ঢুকলে আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তা, বাট যদি উমরার লাগে যখন যাইবা তখন তাহিয়াতুল মসজিদ নাই, সেনে নাই আপনার, তখন কিন্তু প্রায়োরিটি হইল উমরার। যার কারণে আপনার মসজিদের ভিতরে ঢুকবা, কিন্তু আপনি সোজা এই বাবে উমরা দিয়া আপনি তওয়াফের জায়গায় যাইবাগি। এই হিসাবে আপনি যদি হোটেলে সুন্নত পড়িয়ে আইন, সুন্নত পড়ে আওয়ার বাদে ফরজ পড়িলে আর ফরজ পড়ির সাথে সাথে উমরা লম্বা, এটাও সুযোগ আছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সফরে কামিয়াব করুক, উমরারে কবুল করুক। আমরাও দোয়া করি, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পারছি। আমরা চেষ্টা করছি বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শকের প্রশ্ন হওয়ার জন্য। আমরা আমার সময় তো ভাই প্রশ্ন করছেন যে উনি উমরা যাচ্ছেন, উমরায় প্লেনের মধ্যে তায়াম্মুম কীভাবে করবেন? জি ভাই, বিষয় হইল 2টা। একটা বিষয় হইল যে আপনি কইছেন যে একজন বাইরে প্লেনের সিটের পিছনে প্লাস্টিকের মাঝে তায়াম্মুম করতে দেখছেন, আর আরেকটা প্রশ্ন হইল যে আপনি সহজ তায়াম্মুমের পথ টুকায়রা। আসলে কিন্তু ঠিক আছে, আর দিন ইসরা দিন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করিয়া দিছেন, সহজ পথ টুকানি, এটা কিন্তু কোনো দোষের কিচ্ছু নাই। এখন বিষয় হইল যে প্রথম হইল যে প্লেনের বডির মাঝে আমরা এই জিনিসটা জানা দরকার যে আমরা যেটা বারবার আলোচনা করছি, নামাজ ছাড়ি দেওয়ার কোনো এক্সকিউজ নাই। এখন আপনি অজু করতে পারলেন না, পানি পাইছেন না, অথবা পানি ব্যবহার করতে অক্ষম, আপনি তায়াম্মুম করে নামাজ পড়বা, তবুও নামাজ ছাড়তে পারতা নাই। নামাজ এত গুরুত্বপূর্ণ। আপনি যদি দাঁড়াইয়া নামাজ না পড়তে পারেন, বইয়া পারবা, বইয়া না পারলে ঘুমাইয়া পারবা, ঘুমাইয়া না পারলে দৌড়ের মাঝেও নামাজ পড়বা। কারণ কোরআনে কইছে ফারি জানান রুকবানান, তোমরা আরোহণ অবস্থায় অথবা দৌড়ের মাঝেও নামাজ পড়বা, কিন্তু নামাজ ছাড়ার কোনো চান্স নাই। এখন কত হইল যে আপনি যদি প্লেনের মাঝে সফর করেন আর আপনার সাথে তায়াম্মুমের কোনো পাথর না থাকে, তাই তায়াম্মুম করবা কীভাবে? এখন সিটের পিছনে হাত দিয়ে যদি তায়াম্মুম করো, এটা যেভাবে প্লাস্টিক, প্লেনের বডির মাঝে হাত দিলে ওইটাও কিন্তু স্টিল বা প্লাস্টিক, এটা মাটি নাই। আর তায়াম্মুমের লাগে মাটির শর্ত। এখন বিষয় হয়েছে যে প্লেনও অথবা ট্রেনও অথবা গাড়ির যদি আপনি তায়াম্মুম করতে হয়, তাইলে সাময়িকভাবে গাড়ির বডির মাঝে হাত দিয়া বা প্লেনের বডির মাঝে হাত দিয়ে আপনি তায়াম্মুম করবা। এটাই মানে আপনার বাঁচার পথ। কারণ ওলামায়ে কেরামে কইছেন যে দুলাবালিটা পরে এই সময়ের লাগি এটারে দুলাবালির মাটির হুকম নিয়া এই কে করা হইব, ধরা হইব। সুতরাং আপনি বডির প্লেনের যে মেইন বডি আছে, এই বডির যদি আপনি হাত দিতে পারেন, এটা হইলো সবচেয়ে ভালো। কিন্তু আপনি যদি মানে আপনার সিট যদি এই সাইডে থাকে, তখন তো আপনি বডি লাগাল হইতে না, একজন প্যাসেঞ্জার থাকবো। এই হিসাবে আপনি মানে চেয়ারের পিছনে হাত দিয়েও যদি করিলেন, এই সময় মাজুর হিসেবে আদায় হইব। এখন কত হইল তায়াম্মুম করার পদ্ধতিটা আপনি জানতে চাইছেন, সহজ পদ্ধতি। তায়াম্মুম করার পদ্ধতি আমরা আগেও আরও কইছি যে কোরআনে কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন নামাজের লাগি প্রস্তুতি নাও তখন তোমরা পবিত্রতা অর্জন করো, ফলে চেহারা দৌত করো। নাম্বার 2 হলো 2 আতরে খৈন পর্যন্ত দৌত করো। ইলাল মারাফিক কোরআনে ক্লিয়ার করে দিলাইছে। এর কারণে ওযুর মাঝে আপনি খৈন পর্যন্তই দোয়া লাগবে, এটা ফরজ। কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে কোরআনে কইতে গিয়া কইছে ওয়া আইদিয়াকুম মিন, তোমরা আতরে মাসে করো। এখানে ইলাল মারাফিক কইছে না। এখন আত বলতে কত রূপ, আপনি যদি খৈন পর্যন্ত আত, আরেকজনে কইব শোল্ডার পর্যন্ত আত। এর কারণে কোনো সাহাবীর কাছে পাওয়া গেছে যে তাই বা ইমাম হলে কইছেন যে শোল্ডার পর্যন্ত কেউ কেউ মাসের পক্ষে। তো আসল বিষয় হইল যে হানাফি মাযহাবের বক্তব্য হইল যেহেতু অজুর মধ্যে আমরা খৈন পর্যন্ত আত দই, সুতরাং তায়াম্মুম যেহেতু এই অজুর বিকল্প, এই হিসাবে খৈন পর্যন্ত মাসে করা। কিন্তু বুখারীর হাদিসের মাঝে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়াম্মুম দেখাইছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন এইভাবে যে আতরে এইভাবে মারবায়, চেহারার এইভাবে মাসে করবায়, আর এরপরে আল্লাহ রসুলে কবজি পর্যন্ত এইভাবে করিয়া এইভাবে মাসে করছেন। সুতরাং মানে আরেক দলের বক্তব্য হইল শুধু কবজি পর্যন্ত করিয়ে দিলেই আপনার মাসে আদা হয়ে যাব। এখানে কোরআনে কইছে ওয়া আইদিয়াকুম মিন, তোমরা 2 আতরে মাসে করো। আর স্বভাবত আমরা জানি একজনে যদি আঙ্গুল দিয়ে ধরে এইভাবে, তাইলে আরেকজনে কইব তেন আত দি ধরছেন। সুতরাং শুধু কবজি পর্যন্ত এটার আতের ব্যবহার করা হয়। তো সহজ পদ্ধতি আপনি যেটা করা যে কাপড় উঠাইতে অসুবিধা হয়, আপনি কবজি পর্যন্ত মাসে করলে আপনার তায়াম্মুম আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জাযাকাল্লাহ। আমার সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি। আমরা চেষ্টা করছি বিস্তারিত আলোচনা করার জন্য তায়াম্মুমের উপরে। আর এই তায়াম্মুম সালার ব্যাপারে আমাদের প্রতিনিয়ত প্রশ্ন আসে এবং অনেক প্রশ্ন আসে, এবং এটা ভালো জিনিস যে আমরা জানতে চাচ্ছি যে আমাদের ইবাদতটা, ইবাদতের প্রস্তুতি যেগুলো আছে বা ইবাদতের সাথে জড়িত ফরজ ওয়াজিবগুলো সঠিকভাবে আদা হচ্ছে কিনা, করা হচ্ছে কিনা, এটা খুব ভালো জিনিস। আমরা জানতে চাচ্ছি, আমরা শুকরিয়া আদা করছি দর্শকবৃন্দ, আপনারা যে জিনিসগুলো জানতে চাচ্ছেন এবং আমাদের যেগুলো জানার দরকার আমরা যেটা মনে করি। ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। আমার সালাম। আর আমরা বাচ্চাইন তো লাই দোয়া করতে ইনশাআল্লাহ। আপনি আমাদের দোয়া করবেন, মুরব্বি মানুষ। জি, আপনার কি আমি একটা জরুরি বিষয় লাগি ফোন করছিলাম আকিল। উনি কোয়া হয় না হইলে বড় বিপদ হইরা খবর বলেন। আমার এখন আইতো আইসকে গেছলা উমরা, তাই গেলাম বা মদিনা তার মা বাবার লগে ওখানে। তখন তাইন পত্র যাওয়ার পরেও তার শরীরটা দেখা যায় মানে মান্থলি পিরিয়ড হয়ে গেছে। তখন তাই ট্যাবলেট খাইলিছে, এটা জন্য কমি যায় গিয়া, তখন মানুষ তো বই যায়। তখন তাই 4 দিন বাদে 4 দিনের দিন আগে আবার মক্কাত উমরা লইয়া ওখান থাকে। তখন তাই মক্কাত উমরা বান্ধে আইতা পারবানি। আর যদি কমে না তখন গিয়া মক্কাত ইয়া আরো 4 দিন থাকার কথা। এই জন্য 7 দিন পরে যদি লাস্টের দিন তাই সুযোগ পাইন তখন তাই একটা কিতা করতে পারবো, উমরা করতে পারবানি আয়েশা মসজিদ থেকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার প্রশ্ন। জাযাকাল্লাহ খাইরান, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে আর তো সিরিয়া তো তাই মদিনা যাইতে পারত না, তারা মানুষও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ওদের সাইড আছিল 8 দিনের দিন 10 দিনের দিন মক্কার থাকা 4 দিন, মদিনা 4 দিন। এখন যাইবা তারা মদিনার সকল মদিনা থাকি উমরা বান্ধা কিয়া লাগিল আসলো, মদিনা 4 দিন থাকিয়া মক্কা তাইটা উমরা লইয়া। তখন তো যাওয়ার পথে তার শরীর অসুস্থ হয়ে গেছে। তখন তাই ট্যাবলেট খাইছেন, ওষুধ খাইয়া ওখন তাই যদি ইষ্ট হয়ে যায় কি পুরা ভাবে, তখন তাই মদিনাটা কি উমরা লইয়াইতে পারবানি। দেখা যায় যে তাই ঠিক আছে নি 4 দিনের দিন আইতে পারবানি। জি বুঝতে পারছি আপনার প্রশ্ন আমাদের কাছে ক্লিয়ার মুরব্বি। ধন্যবাদ আপনাকে, কষ্ট করে ফোন করছে এই জন্য। জাযাকাল্লাহ খাইরান। ওয়ালাইকুম জি জি মোহতারাম প্লিজ। জি আসলে মানে সুন্দর একটা জিনিস আপনি কইছেন, যেটা যে স্বভাবত যে এই ধরনের প্রশ্ন আপনি করা অনিয়ারও না করা বালা। আসলে অনিয়ারও করা বালাও কারণে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে আমি আনসারি মহিলা হলে পছন্দ করি ও কারণে তারা ইসলামের বিষয়ে জানতে লজ্জাবোধ করে না, দ্বিধাবোধ করে না, যেটা আমাদের জানা সবার দরকার। আমরা অনেক সময় লজ্জার জন্য বলতে চাই না, কিন্তু না বললে তো আমরা জিনিস জানবো কি? আমরা ভুলের মধ্যেই থাকলাম সারা জীবন, আমরা শরীরটা জানতে পারলাম না, এবং না জানার জন্য আমরা কিন্তু ইবাদতটা ঠিকমতো করতে পারতেছি না। আমাদের এই সমাজে আমাদের কাছে এই জিনিসটা আমরা দ্বিধা করি, কিন্তু যে জিনিসটা আমাদের জানা জরুরি, এটা ফরজ যে আমি সালা কীভাবে পড়বো, আবার সালার মধ্যে সমস্যা হচ্ছে, আমার শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যা, সেরকম আমি না জানি আর ভুলটা শরীরটা না বুঝতে পারি, তাহলে আমি আদায় করবো কীভাবে? এবং 2 নম্বর কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না
যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখুন তারা কাছ থেকে জানি নাও। এখন আপনার এই প্রশ্ন করার কারণে হয়তো অনেক মা বইন হলে এই প্রশ্নের সমাধান পাইবা, এর সওয়াব আপনিও হইবা ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হইল যে ভদ্র মহিলা উমরাত যাওয়ার নিয়ত করছেন, ফলা মদিনা মুনাওয়ারা যাইবা। তো আগে যারা মদিনা মুনাওয়ারা যাইবা তারার তো ইহরাম বানতে হয় না, তারা মদিনা মুনাওয়ারা থেকে যখন মক্কা মুকাররমার দিকে যাইবা তখন জুল হুলাইফা থেকে ইহরাম বানবা। এখন ভদ্র মহিলার পিরিয়ড হয়ে গেছে, এখন করণীয় খিতা ট্যাবলেট খাইছেন। তো এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আয় যে প্রথমত হইল অনেকে মনে করেন ট্যাবলেট খাওয়া ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে। যদি কোনো এই মা বইন হল হজ যাইতে চাইন অথবা উমরাত যাইতে চাইন আর সন্দেহ করেন যে আমার তো পিরিয়ড ওই যেতে পারে, এই হিসাবে তাই যদি ট্যাবলেট খাইন তার লাগে অসুবিধা নাই, কারণ ভালো জিনিসের লাগে আপনি ভালো নিয়তে করা এটা গুনার কিচ্ছু নাই। 2 নম্বর বিষয় হয়েছে ট্যাবলেট খাওয়ার পরে যদি স্টপ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর স্টপ না হইলে মদিনা মুনাওয়ারা তাই যেদিন থাকবা এর ভিতরে যদি স্টপ না হয় তাইলে আপনার প্রশ্ন হইল যে তাই এই পরে মসজিদে আয়েশা থেকে ইহরাম বানতে পারবানি না। তান স্টপ না হইলেও তাই জুল হুলাইফা থেকে ইহরাম বানবা। এই অবস্থায় ইহরাম বান্ধি দিবা। উমরার ইহরাম বান্ধা তাই মক্কা মুকাররমাতকে ঢুকবা আর ইহরাম রত অবস্থায় তাই থাকবা যত সময় পর্যন্ত তাই পবিত্র হইছেন না। যখন তাই পবিত্র হয়ে যাবা তখন তাই শাওয়ার করিয়া গোসল করিয়া পবিত্র হইয়া এরপরে তাই উমরার কাজ করে নিবা। এটা হইল সুন্নাহ পদ্ধতি, কিন্তু ইহরাম তাই বান্ধিয়ে দিবা। কারণ হইল যে অনেক সময় দেখা যায় ইহরাম বান্ধার পরেও মা বইন হলের পিরিয়ড হয়ে যায়। তখন যখন পিরিয়ড হয়ে যাব ইহরাম বান্ধা অবস্থায় তখন তাই তোয়াফ করতে পারতা নাই। যেহেতু তোয়াফ করতে পারতাম তাই ইহরামরত অবস্থায় থাকবা। কারণ মাসআলাটা যেহেতু হইছে যে আপনি মক্কা মুকাররমাত যখন আপনি উমরার লাগি অথবা হজের লাগি ঢুকবা তখন মিকাতরে অতিক্রম করতে পারতা না ইহরাম ছাড়া। এই হিসাবে এই ভদ্র মহিলা যেই আসন তান যদি এর ভিতরে স্টপ না হয় তাইলে তাই জুল হুলাইফা থেকে ইহরাম বানবা আর ইহরাম বান দিয়া তাই এরপরে মক্কার দিকে অগ্রসর হইবা। কিন্তু মক্কা যাওয়ার বাদেও যদি দেখা যায় তান মানে স্টপ হইছে না তাইলে তাই উমরা করতে পারতা নাই। তাই হোটেলে থাকবা, জিকির আজকার করবা, তসবিহ তাহলিল করবা আর স্টপ হওয়ার বাদে পাক পবিত্র ইয়া তাই উমরা করবা আর ইহরামের ভিতরে থাকবা। এখন আপনি কইতে পারেন যে তাই যে ইহরাম বানবা জুল হুলাইফা তো মসজিদের মাঝে ইহরাম বান ইনসান ঢুকবা কিলা। মসজিদের কিন্তু বহুত বড় এরিয়া আছে, আপনার ওই যে শাওয়ারের জায়গা আছে অথবা এই ইহরাম পরিবর্তনের জায়গা আছে, মসজিদে ঢুকার দরকার নাই। এই জায়গার মাঝে ইহরাম বান্ধে তাই মক্কা মুকাররমার দিকে যাত্রা করবা, তান এই অবস্থাতে ইহরাম বানবা। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যে আপনি কনফিউজন আবার আপনি প্রশ্ন করবা, অসুবিধা নাই। কারণ এইটা যেহেতু আল্লাহ দত্ত জিনিস, এটা আমরা কন্ট্রোলের ভিতরে নাই, সেহেতু এই অবস্থায় এহরাম মানলে এহরাম তান ওই যাব তাই এহরামে নিয়ত করবা আর এহরাম বিরোধী বাকি কাজ থেকে বিরত থাকবা। যত সময় ফাঁক হয়েছেন না অত সময় পর্যন্ত উমরা করতা নাই, হোটেলে থাকবা, তসবিহ তাহলিল জিকির আজকার করবা আর যখন পবিত্র হয়ে যাবা তখন তাই এই উমরা আদায় করিয়া আইবা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যদিও ওইবার দেন ঔষধ খাইছেন মদিনাত যাওয়ার আগে অথবা মদিনার মধ্যে থাকা অবস্থায় তারা বন্ধ হয়ে যেতে পারে। তবে মনক্ষুণ্ণ আর কিচ্ছু নাই, এটা আমরা বোঝা দরকার। হাদিসের মাঝে ঘটনা আছে যেটা মসজিদে আয়েশার ঘটনা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার লাগি গেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনক্ষুণ্ণ। আল্লাহ রসুল দিকে এলা যে তুমি তোমার মনক্ষুণ্ণ কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো উমরা করতাম পারলাম না। আল্লাহ রসুল হইলা যে আয়েশা যে চিন্তিত হওয়ার কিচ্ছু নাই, এটা আল্লাহ দত্ত জিনিস, এটা আমরা কন্ট্রোলের ভিতরে নাই। সুতরাং তুমি সবর করো এবং পবিত্র হওয়ার বাদে তুমি উমরা করবাই। তখন পবিত্র হওয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে আয়েশাত ফাটাইছিলা। তো এটা বোঝার দরকার যে আগে কিন্তু তাই এহরাম বাইন্দে ঢুকছিলা এবং প্রথম গিয়া হজ আদায় করছেন। এরপরে যখন তার পিরিয়ড হয়েছে তখন তার মসজিদে আয়েশা থাকি এহরাম মানছেন। আর যারা ঢুকার আগেই হয়ে গেছে অথবা এহরামরত অবস্থায় হয়ে গেছে তারার লাগে মক্কা মুকাররমা ঢুকবা, আপনি উমরা করতে পারতা না, হোটেলে থাকবা, তসবিহ তাহলিল তাজকির জিকির আজকার করবা, এরপরে পবিত্র হওয়ার বাদে আপনি উমরা করবা। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা বিস্তারিত আলোচনা করলাম সময় দর্শক, আমরা আশা করি বুঝতে পারলাম জিনিসটা আসলে এহরাম বাঁধাটাই মেইন জিনিস। যে আপনার যে পরিস্থিতি থাকে আপনি এহরাম ছাড়া তো ঢুকতে পারবেন না। জাযাকাল্লাহ খান, এইটার মেইন পয়েন্ট আমাদের আজকের আপনার আলোচনায়। চলেছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কাছে লাইনে সময় দর্শক। আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। দয়া করে আপনি যদি আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন সময় দর্শক। সময় দর্শক দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের ফোনে কথা বলবেন। ওকে, আমাদের মনে হয় নেক্সট কলারের কাছে যাওয়া দরকার।
সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সুপ্রিয় দর্শক, কিন্তু আপনারা জানেন অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করি, সো দয়া করে আপনারা যারা প্রশ্ন করবেন টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন, ফোনে আপনার প্রশ্ন করবেন, মতামত দেন, এরপর আপনার টিভিতে আপনার অনুষ্ঠান দেখবেন। আপনার প্রশ্নের জবাব নেওয়ার জন্য ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান চলে আসছেন পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দেখি কি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন বলেন। আমার দুইটা প্রশ্ন। বলেন। দুইটা প্রশ্ন আমি কইয়া। একটা প্রশ্ন হইলো যে আমরা দ্বিতীয় নামাজ পড়ি আপনার। সকলে তো সূরা আল আলাক জানেন না, 26 ইসমা। তো খুলিয়া ইজাজা আর লাস্টে দি কুল হু আল্লাহ পড়লে ওইনি। আর এখন এটা বলে কোন যে নে মাঝখানে দুইটা সূরা রাখিয়া আপনি পড়তাছে। খুলিয়া ইজাজা পয়লা দুই রাকাতর আর লাস্টের রাকাত খুলিয়া কুল হু আল্লাহ পড়লে আপনার ওই। আচ্ছা, বুঝতে পারছি। আর দুই নম্বর প্রশ্ন হইলো আমার ওখানে আল্লাহর বাড়িতে যাই, খাবা ঘর যেন মানুষে ধাক্কা ধাক্কি করিয়া সইলে কতটুকু আপনার শোয়া না সইলে কোনো অসুবিধা না, শোও লাগবো আপনার তা জানতাম চাই। জি, বুঝতে পারছি, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। ভিতরের প্রশ্ন আমাদের অনেক আসে, ভিতরের সালার মধ্যে আমাদের কনফিউশন। আপনার এর আগে গত সপ্তাহেই যে কোনভাবে 3 ধরনের সালার ভিতরে পড়ার কোনটা পড়লে ঠিক আছে বা কোন কোন সূরা পড়তে হবে একটু যদি আমাদের জানাতেন। যে প্রথম প্রশ্ন আপনার যে প্রত্যেকে তো সূরা আলা জানেন না, সুতরাং মানে তাই এই কুলিয়া ইউল কাফিরুন ইযা জা এবং কুল হু আল্লাহতে পড়লে ওইব কিনা। আসলে ভিতরের নামাজের মধ্যে সূরা আলাই পড়তে হইব এমন কোনো কথা নাই, যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় পড়ছেন, কারণ এই সূরার মাঝে ফজিলত আছে এর লাগি। কিন্তু যে কোনো সূরা দিয়ে আপনি পড়লে হইব। আপনি যেভাবে কইছেন ফয়লা রাখাতো কুলিয়া ইউল কাফিরুন, বাদে রাখাতো ইযা জা, এরপরে রাখাতো কুল হু আল্লাহ পড়লে হইব, অথবা অন্য কোনো সূরা দিয়ে পড়লে হইব। যে কোনো কোরআনের যে কোনো জায়গা থেকে পড়লে আপনার ভিতরে আদায় হয়ে যাব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। 2 নম্বর যেটা আপনি কইছেন যে হজ বা উমরাত গেলে তোয়াফ যখন করেন তখন কাবাগর সোয়ানির মাঝে সোয়াব আছে নি বা ধাক্কা ধাক্কা করিয়া যে সোয়াইন। পয়লা প্রশ্ন হইল কাবাগরের হজরে আসওয়াদ অর্থাৎ যেখান থেকে তোয়াফ শুরু করা হয় এই পাথরটারে চুমা দেওয়া অথবা এই পাথরের স্পর্শ করা এটা সুন্নাহ। আর রুকনে ইয়ামানিরে স্পর্শ করা সুন্নাহ। এছাড়া বাকি কাবাগরে কোনো জায়গা স্পর্শ করার মাঝে কোনো ফজিলত নাই, কোনো সওয়াব নাই, বা এটা সুন্নার ভিতরে পড়ে না। যদিও মানুষের ধাক্কা ধাক্কি করিয়ে সব জায়গার মাঝে আতফুসন বুক মিলেন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন না। একমাত্র হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি, কিন্তু বুঝতে হইব এটা সুন্নাহ। বিশেষ করে মা বোন যারা আসেন অনেক সময় দেখা যায় ধাক্কা ধাক্কি করতে গিয়া এই আপনার এই পর্দা পর্যন্ত নষ্ট হয়ে যায়, অথবা আরও পুরুষের লগে ধাক্কা লাগি যায়। তো এটা ঠিক নাই। এমনকি পুরুষেও ধাক্কা ধাক্কি করা উচিত না। এখানে আপনি যদি ধাক্কা ধাক্কি করেন তো নিজে কষ্ট পাইবা অথবা অন্য কোনো হাদিস সাহেবরে কষ্ট দিবা, আর এটা হারাম। যদি সম্ভব যদি হয় অনেক সময় রেলি ঘুরতে ঘুরতে আল্লাহর হুকুমে কিন্তু আপনি জায়গায় পৌঁছে গেছেন, আপনি হজরে আসওয়াদের চুমা দিলেই বা স্পর্শ করবা। আর যদি স্বাভাবিকভাবে যাইতে না পারেন তাহলে দূর থেকে ইশারা দেওয়াই যথেষ্ট। আর রুকনে ইয়ামানির স্বভাবত আদ দেওয়া যায়, স্পর্শ করা যায়, তবে ধাক্কা ধাক্কি করা এটা উচিত নাই, কারণ এটা সোয়ানি ফরজও নাই, ওয়াজিবও নাই। আর বাকি কাবার অন্যান্য অংশের সোয়ানির মাঝে কোনো সুন্নত নাই এবং কোনো সওয়াবও নাই, এবং কি নিষেধ আইছে। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। মোহতারাম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সময় দর্শক পড়ছেন, আমরা তার আগে একটু আলোচনা করবো। আমরা তার আগে একটু দর্শকদের প্রশ্নটা নিয়ে আসি ইনশাআল্লাহ। যে আমাদের সমাজে পরিচিত আছে না যে আপনি বললেন চুমা খাওয়া, চুমা খেলে জীবনের সব গুণা মাফ হয়ে যায়, বা টাচ করলে, যেটা একটু আমাদের জানা দরকার যে কেউ উমরা করতে পারলে হজে গেলেন যদি টাচ করতে না পারলে বা চুমা করতে না পারলে তার কী হবে, আমরা আলোচনা ফিরবো। তার আগে একটা প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি বলেন, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, প্রশ্ন হইল জোহরের নমাজ, আসরের নমাজ, মাগরিবের নমাজ আর এশার নমাজ, এই 4 রকম নমাজের লাস্টের রাকাত যা আপনি ইমামের সাথে পাইলেন, আচ্ছা, এই 4 রকম নামাজের লাস্টের রাকাত যা আপনি ইমামের সাথে পাইলেন। জি, বুঝতে পারলাম, বলেন। এখন এই 4 রকম নামাজটা কিভাবে সম্পূর্ণ করবেন? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। জোহর আসর এশা সবগুলো 4 রাকাত নামাজ, একটা এক্সাম্পল পেলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন। যে মোহতারাম, আমরা প্রশ্নটা পেলাম। মার্গি বলছো। আচ্ছা, মাগরিব, আচ্ছা, ঠিক। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এইটাই। ওকে,
ঠিক আছে, ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সালার। আমাদের অনেকের এই জিনিসটা হয়, আমরা অনেক সময় 3 রাকাত ছুটে যায়, কোনো সময় 1 রাকাত ছুটে যায়, কোনো 2 রাকাত ছুটে। কী করতে হবে, সূরাগুলো কীভাবে মিলাবেন এবং বৈঠকটা কীভাবে হবে। জাযাকাল্লাহ। এখন আপনি ফোন রেখে টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারবো। ইনশাল্লাহ আমরা প্রশ্নের জবাবটা দিই, তারপর আলোচনা ফিরে আসবো ইনশাল্লাহ। যদি এরকম হয়, আমরা সে মাগরিব হোক বা অন্য সালাহ হোক, আমরা 1 রাকাত পেলাম জামাতে ইমামের সাথে, তাহলে সালাটা কীভাবে পড়বো? যে আপনি যদি ফরজ নামাজের 1 রাকাত পাই, 1 রাকাত বলতে লাস্ট রাকাতের রুকু পর্যন্ত ইমাম সাহেবের লগে যদি আপনি গিয়া এড হয়ে যায়, তাহলে আপনি রাকাত পাইছেন। তো রুকুর মাঝে এড হয়ে যাওয়ার মানে হইল যে আপনি রুকুত গিয়া অন্তত সুবহানা রব্বিয়াল আজিম একবার পড়তে হইব ইমাম সাহেব রুকু থাকা অবস্থায়। এখন দেখা যায় যে আপনি আল্লাহু আকবার হয়ে গেছেন, ইমাম সাহেব উঠে গেছেন, তাহলে আপনি রুকু পাইছেন না। রুকু পর্যন্ত ফাইলে আপনি 1 রাকাত পাইছেন। তো যদি আপনি একেবারে 4র্থ রাকাতের প্রথম থেকে আপনি থাকেন, তাইলে 1 রাকাত পুরোই পাইছেন। 1 রাকাত পাইলে তাইলে আপনার প্রথম রাকাত হইল এটা। ইমাম সাহেব সালাম ফিরানির বাদে আপনি 2য় রাকাতও খাড়া হইবা। 2য় রাকাত খাইয়া আপনি সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহা পড়ার বাদে আপনি এই 2য় রাকাত বই আত্তাহিয়াত পড়বা, কারণ এটা আপনার 2য় রাকাত। কিন্তু মোহতারাম, এই যে উনি মানে যিনি একা নামাজ পড়তেছেন, মুক্তাদির 2nd রাকাত যেটা, সেখানে কি উনি ফাতিহার পরে সূরা মিলাবেন? আমি বলতেছি, তো আপনি 2য় রাকাত যখন দাঁড়াইছেন তখন আপনি আলহামদুলিল্লাহ সূরা মিলাইবেন। এরপরে আপনি রুকু যাইবেন, এরপরে আপনি সজদা থেকে উঠিয়া বৈঠক করবা, আত্তাহিয়াত প্রথম বৈঠক যেটা। তো প্রথম বৈঠক করার পরে আপনি এরপরে উঠবা আল্লাহ। আর এর আগে যে আপনি বইছিলা, এটা ইমাম সাহেবের লগে আপনার বোয়া নাই। এরপরে আপনি যখন আবার উঠছেন 3য় রাকাত উঠার বাদে আপনি সূরা ফাতিহার বাদে সূরা মিলাইবা কিনা, এই ব্যাপারে 2টা মত পাওয়া যায়। হাদিসে আছে ফাকুযু ফাআতিম্মু, তোমরা যেটা পাইছো না ওটা কাজা করো অথবা পরিপূর্ণ করো। সুতরাং একদলে কইছেন যে আপনি সূরা ফাতিহার বাদে সূরা মিলাইবা, আর একদলে কইছেন সূরা না মিলাইলেও কোনো অসুবিধা নাই। তো দুইভাবে আপনার নামাজ হইব। তো আপনি 3য় রাকাত পড়ার বাদে বইতে পারতেন না, আপনি দাঁড়াই যাবা। এরপরে 4 নম্বর রাকাতে গিয়া আপনি সূরা ফাতিহা পড়িয়া রাকাত শেষ করবা এবং শেষ বৈঠক করবা। এটা হলো জোহর এবং এই আসর এবং এশার নামাজের পদ্ধতি। আর মাগরিব যেহেতু 3 রাকাতি নামাজ, আপনি যদি ইমাম সাহেবের গিয়ে 3য় রাকাতও পাইন, তাইলে আপনি প্রথম রাকাত শুরু করার বাদে আপনি বইবা, ইমাম সাহেব যেহেতু বইছেন, তো আপনার এই বোয়াটা কিন্তু আপনার বোয়া নাই। এরপরে যখন আপনি উঠবা, আপনি উঠার বাদে এটা আপনার 2য় রাকাত হইব। 2য় রাকাতও আপনি আবার বইবা, তো 2য় রাকাত আবার বইবা, এটা 2য় বৈঠক আত্তাহিয়াত ফরাত। এরপরে আপনি 3য় রাকাত দাঁড়াইবা, 3য় রাকাত আবার বইবা, তাহলে আপনার বোয়াটা হইব 3 বার। 3 রাকাতের জন্য 3 বার। তো প্রথম বোয়াটা কিন্তু আপনার বোয়া না, এটা ইমাম সাহেবের বোয়া। ওর আমরা কনফিউজ হয়ে যাই আর কি। তো আশা করি ক্লিয়ার হয়েছে। আর যেটা আমরা বিজ্ঞ প্রেজেন্টারে কইছেন যে আমরা পরে যে 2 রাকাত ফরমু বা 3 রাকাত ফরমু, এটার মাঝে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতাম কিনা। যদি দেখা যায় যে আমরা প্রথম 2 রাকাতের নামাজ হয় 1 রাকাত বা 2 রাকাত, তাহলে তো সূরা মিলাইবার 1 রাকাত মিলাইমু, 2 রাকাত 2 রাকাত মিলাইমু। পরের 2 রাকাতের ব্যাপারে, অর্থাৎ আমি গিয়া দাঁড়াইছি, 2 রাকাত পাইছি আর 2 রাকাত পাইছি না, এখন আমি উঠতে 2 রাকাত পড়বো। এই 2 রাকাতের মধ্যে সূরা মিলানি না মিলানি সমান। আপনি চাইলে মিলাইতে পারবা, চাইলে নাও মিলাইতে পারবা। দুই ব্যাপারে হাদিস আছে। আশা করি ক্লিয়ার। একটা জিনিস ক্লিয়ার হলো যে শেষের 2 রাকাত যদি পাই, মিস করি আর কি, আমার জন্য তখন তো 2 রাকাত, আমি ইচ্ছা করলে আমি সূরা মিলাতেও পারবো, কোনো আমার সমস্যা নেই, সালার সাথে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। খুব কিছু জিনিস আমরা জানতে পারলাম এবং ক্লিয়ারলি জানতে পারলাম। সময় দর্শক ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ। কারণ সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন ও জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনারা প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ। সরাসরি লাইনে 0235150733 দিচ্ছি জানাবো, অথবা যেন ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাব। বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিয়ে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150733 দিচ্ছি নাম্বার, অথবা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান @gmail অ্যাড্রেসে। আজকে আমাদের অনুষ্ঠানের উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব
মহতারাম মুফতি হাসান নুই চৌধুরী সাহেব। মহতারাম, আমরা আলোচনায় যাব, তার একটা আমাদের প্রশ্ন নিয়ে এসে আমাদের সময় দর্শক লাইনে আছে। সময় দর্শক আপনারা অনেক লাইনে আছেন, জি আপনার অনেকক্ষণ থেকে ধন্যবাদ আপনাদেরকে লাইনে থাকার জন্য, জাযাকাল্লাহ খায়রান। চলে আসছে আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ, দেখি কি আছেন লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি আরবার করছি আপনার কাছে ফোন, জি যে বিষয়ে কইলা উমরার বিষয়, তাই উমরা লইয়া ইতাম তারা তো মদিনাত গেছে না আজকে, তখন যদি একটা মানে বন্ধ হয়ে যায় গিয়া মেডিসিনের দ্বারা, তখন যেন তাই উমরা তো এমনি বান্ধা ইটা কইছেন বান্ধা ইলা বান্ধা ইয়া তাই যদি স্টপ হয়ে যায়, তখন তাই তোয়াফ কইরা সাইও মাইরা ও অবস্থায় মানে উমরা তান শেষ হইব দিন না, তাই ফাই পরিষ্কার কেন আওয়ার পরে তাই আরবার মানে ফাই পরিষ্কার হইয়া দুর্গা গোসল কইরা আরবার আয়সা মসজিদ তাকি আইনা গিয়া উমরা করতা। বুঝতে প্রশ্ন আর একটা দম এর মাঝে এটা দমও মাইবনি। জি আমার এখন আইতো বড় বেশি পড়িয়েছে না কি লাগে দিকে নাম। আচ্ছা ঠিক, আপনার প্রশ্ন এবার আর একটু বুঝতে পারছি আমরা, দয়া করে ইনশাআল্লাহ আপনি ফোন রেখে দেন, রেখে আপনি টিভিতে অনুষ্ঠান দেখবেন। দম দেওয়া লাগবে নি। আচ্ছা বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি আয়সা মসজিদ তাকি তাই উমরা অবস্থায় উমরা তোয়াফুফ না কইরা আয়সা মসজিদ তাকি গিয়ারি উমরা আইনা না উমরা মানে তার মেন উমরা করতা না ডাইরেক্ট করিতে পারবা ইউ মদিনা তাকি বুঝতে পারছি তোয়াফ করিতে পারবা না সপ্তাহ শেষ করতে পারবা। আচ্ছা আর দম লাগবে নি। ওকে আসসালামু আলাইকুম। জি বুঝতে পারছি জাযাকাল্লাহ। মহতারাম একটু বলেন। যে আমি বুঝছি আপনার কথা, আমরা একটা জায়গার মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই যে এহরাম বান্দার ফড়ে ইন পুরুষ হোক অথবা মহিলা হোক, এহরাম বান্দার ফড়ে তাই এহরাম বদলাইতে পারবা কিনা, এটা হলো আমাদের মাঝে একটা ভুল ধারণা। অনেকে মনে করেন যে চাদর এটা খুললেও এহরাম নষ্ট হয়ে যাব, না এটা ঠিক নাই। এহরামটা হইল নিয়তের উপরে, আর এহরামের শর্তগুলো পালন করতে হইব। এখন বিষয়টা হইল যেহেতু মানে যদি একজন পুরুষ হইন তান যদি এহরাম না পাক হয়ে যায় তাইলে তাদের এহরাম এটা চাদরটা বদলানি লাগবো, চাদর খুললে এহরাম ভাঙে না। এখন আপনি যেটা কইছেন যে ভদ্র মহিলা তাই গেছেন, তাই যেহেতু মদিনা মুনাওয়ারাত আসেন, এর ভিতরে যদি আল্লাহ না করুক যে তাই যদি এটা স্টপ না হয়, তাই এই অবস্থায় এহরাম মানবা। এখন এই অবস্থায় এহরাম মানলে তাই মক্কা যাওয়ার বাদে যখন স্টপ হইব তখন তো তাই গোসল করা লাগবো এই তান ড্রেস করলে। এই অবস্থার মাঝে মানে আবার মসজিদে আসা যাওয়া লাগবো কিনা, এটা আপনার প্রশ্ন। না, মসজিদে আসা যাওয়া লাগতো নাই, তাই যে এহরামের ভিতরে আসেন তাই শুধুমাত্র পাক পবিত্র হইবা, আর এরপরে তাই তোয়াফ এবং উমরার কাজ করবা। এবং এই যে সিচুয়েশন বা প্রবলেম হয়েছে এটার লাগে দম লাগবো নি, অবশ্যই দম লাগতো না। এখানে এটা থান ইচ্ছায় নাই, এটা আল্লাহ দত্ত জিনিস, যেটা মানুষে তার ইচ্ছায় করে ওটার লাগি দম লাগে। অর্থাৎ যদি দেখা যায় এহরাম বিরোধী কোনো কাম তান ইচ্ছায় করছেন তখন তাই দম দিলা নেই, এটার লাগে তান দম দেওয়া লাগতো নাই। এটা দম দেওয়ার কোনো কথাই নাই, কারণ এটা হলো আল্লাহ দত্ত জিনিস, এটা থেকে মানুষ মানে মা বইন হল তাই যান বাচ্চা বাচ্চা নাই, এই হিসেবে দম লাগতো নাই। এবং তাই মানে আয়েশা থাকি গিয়া মানে আপনার আবার এহরাম মধ্যে আওয়া লাগতো নাই। তবে হ্যাঁ, তাই যদি মনে করেনি কথা যে আমার এই অসুস্থতার কারণে আমার মনোতৃপ্তি হন না, একবার করার বাদে দ্বিতীয়বার উমরা করতে হইলে তার মসজিদে আয়েশা থাকি এহরাম মধ্যে আইয়া দ্বিতীয়বার উমরা করতে পারবা, যেটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা করছিলা। কিন্তু তান যদি মদিনা মুনাওয়ারা থেকে তান স্টপ না হয় এই অবস্থায় এহরাম মানবা, আর যখন স্টপ হইব তাই পাক পবিত্র হইয়া তাই সোজা তোয়াফ করবা, উমরা করবা, এটার লাগে মসজিদে আয়েশা যাওয়া লাগতো নাই এবং তার দমও লাগতো নাই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। মহতারাম একটু আমি সময় দর্শকদের যে প্রশ্নটা করছি আসলে আমাদের কনফিউশনটা হয় কথা মহতারাম, আমরা জিনিসটা বরাবর আর করছি যে আমরা আসলে ওই ড্রেসটাকে আমরা এহরামটা মনে করি যে ওই ড্রেসটাকে কাপড় পরতেছি, আসলে সেম ঘটনা আমাদের সালার ব্যাপারে। আমরা যে নিয়াতটাকে যে আমরা জি জি জিনিসটা বোঝার সময় আসলে নিয়াতটাই এহরাম, আর যেহেতু এটা ওমরার ব্যাপারে কাপড়টা পরিয়ে স্পেশাল একটা কাপড়, আমরা বলছি যে কাপড়টা বোধ হয় এহরাম, আসলে তা তো না। আমাদের বোঝার দরকার যে নিয়াত যে করতেছি এবং একটা নিয়াতটা করতে হবে, এহরামটা মানে এখানে এহরামটাই নিয়াত, এটা একটা নির্দিষ্ট জায়গাতেই শুরু করতে হবে অবশ্যই। এখন আপনি না করলে আপনি ইয়ে হবে মক্কা ঢুকতে পারবেন না। তো এইটা আমার বোঝার দরকার যে এহরামের সাথে কাপড়ের সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু কাপড় মানে এহরাম না। আশা করি দর্শক আপনার প্রশ্ন আপনার জবাব দিতে পারছি, যদি আপনার কনফিউশন থাকে আপনি আবার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কি আছে লাইনে। জি আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, বলেন। আমার একটা লাগে আসলা উমরা, তার টাইম একটা জয়েন ছিল। আপনার প্রশ্ন বুঝিনা, আবার বলেন। জি আপনার প্রশ্নটা আবার রিপিট করেন প্লিজ। উমরাত গেছলা কি আর টাইম একটা রিং আনছিল আর হস্টেলের লাগি, অনকো কোন ডাইনা তো না বাউয়া তো পিন দুইটা ফিঙ্গারও তার লাগে না লাস্টত,
অনকু আর ই কিন্তু কিনতে পারবানি। আচ্ছা জি জি, আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন এবার বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন বল, আমার বল। একটা লাগে দেন, খামো যায় না, খামো গেলে কিনো খামোর ইনো টয়লেটও বেশি প্রবলেম, টাইম চাইন যেন বুঝলো নেই পানি নিলেও তান বেশি প্রবলেম হয়। অনেক টাইম কইন যে একটা এলাউড আছে নি তাই দুবাইয়া পেশা করা যায়নি। আচ্ছা ডক্টরটা জানতে চাইছেন বেশি প্রবলেম হয়ে যায় কি এটা বড়াই থাকে। আচ্ছা জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মহতারাম। প্রথম প্রশ্ন জি জিনিস নিয়ে আসছেন আমার কথা। প্রথম জিনিস হইল যে মাক্কাত গেছলাম, মক্কা থেকে আবার বাদে থাকেন কোনো জিনিস আনছেন, তো আপনার কথা বোঝা গেছে হয়তো কোনো রিং বা আংটিওটা কিছু আনছেন। এখন এটা মানে ডাইনা তো দিতা না বামা তো দিতা, এবং যে কোনো আঙ্গুলে দিতে পারবানি। 4 নম্বর হইল যে আংটি বা রিং যেটা আনছেন এটা তাই বাবুয়া তো দিতে পারবা, ডাইনা তো দিতে পারবা, যেহেতু তান স্যুট করে ওয়া তো দিতে পারবা, আর যে আঙ্গুলও লাগে ও আঙ্গুলও তান ব্যবহার করতে পারবা, এটার মধ্যে কোনো অসুবিধা নাই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে আমরা বহুবার বলছি যে অনেক সময় আমাদের প্রয়োজনের সাথে অথবা অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, টয়লেট করতে হয়, সেটার ব্যাপারে আমি বলতে চাচ্ছেন যে টয়লেট যদি খুব অনুপযোগী হয়, ডাটি থাকে, তাহলে বসার মতো অবস্থা নাই, তাহলে করা যাবে কিনা? যে দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা আগেও আলোচনা করছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়াইয়া পেশাব করছেন। হাদিসও আছে আতা সুবাতাতা কওমিন ফাবালা ওয়া তাওয়াজ্জাহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করা আমি আল্লাহ রসুলকে দেখছি, আল্লাহ রসুল আইসেন, দাঁড়াইছেন, পেশাব করছেন, অজু করছেন। এর অর্থ হইল যে হাদিসের মাঝে ব্যাখ্যা দুই ধরনের দেওয়া হয়েছে। একটা হয়েছে যে হয়তো নিচে অপবিত্র আছিল, নাপাক আছিল, যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াই বইতে পারছেন না, আর উম্মতরে বুঝাইছেন ইলা সিচুয়েশন হলে তুমিও প্রয়োজনে থাকি দাঁড়াইয়া পেশাব করতে পারো। অথবা আরেকজন মুহাদ্দিসিনের বক্তব্য হয়েছে এটা বয়ানে যাওয়াজের লাগি, উম্মতরে বুঝানি হয়েছে ওই তোমারে আঁটুর মাঝে ব্যথা হয়েছে, অথবা আপনি বইতে পাররা না, আপনার অসুবিধা, এই অবস্থার মাঝে যদি আল্লাহ রসুল একদিনও দাঁড়াইয়া না পেশাব না করেন, তাইলে আমরা উম্মতে এটা তাই বাসমুখীভাবে এই হিসাবে আপনি যারা কইছেন যে যদি দেখা যায় টয়লেটও এই পরিমাণ নোংরা বা এই পরিমাণ অপরিষ্কার আর এই পরিমাণ টিস্যু টয়লেটও নাই, বা প্রত্যেক দিন এত টিস্যু নিয়ে যাওয়া সম্ভব নাই, তাহলে প্রয়োজনে তাকে দিয়ে দাঁড়িয়ে পেশাব করতে পারবা, অসুবিধা নাই। কিন্তু এটার অভ্যাস বানানি হইতো না বা অভ্যাস গড়িয়ে তোলা হইতো না। আল্লাহু আ'লাম। আশা করি আপনার প্রশ্নে আমরা দুটো প্রশ্নের জবাব দিতে পারছি ইনশাআল্লাহ। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছেন ইনশাআল্লাহ, দেখি আসল লাইনে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? জি জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আমার একটা প্রশ্ন হলো জি, যে আমরা যে জুম্মার নামাজ, এই জুম্মার নামাজটা আমরা নরমালি তো ফরজ নামাজ পড়ি, এরপরে তো সুন্নত পড়া কি পড়া নাই, আর খুতবার টাইমে নামাজ পড়া এলাও আছে কিনা, এটা মহিলার ক্ষেত্রেও সমান না পুরুষের ক্ষেত্রেও সমান কিনা? বুঝতে পারছি। জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই, ধন্যবাদ। আমাদের আপনার এই প্রশ্নের জন্য আমাদের এইগুলো জানা দরকার যে খুতবার আমাদের স্পেশালি জুম্মার ব্যাপারে অনেক কনফিউশন, যে খুতবার সাথে নামাজ পড়া যাবে কিনা এবং জুম্মার ফরজ নামাজের পরে কোনো সুন্নাহ আছে কিনা। জাযাকাল্লাহ খাইর আপনার প্রশ্নের জন্য। দয়া করে আপনি টিভি থেকে অনুষ্ঠান দেখতে থাকুন মহতরম, প্লিজ। জি ভাই, প্রথম বিষয় হইল যে জুম্মার পরে তো অবশ্যই সুন্নাহ আছে, এবং এই সুন্নাটা হইল হাদিসের পরিভাষায় যদি মাসজিদও পড়েন তাইলে জুম্মার পরে 4 রাকাত পড়া হইতো, আর যদি গড় আইয়া পড়েন তাইলে 2 রাকাত। তাইলে বোঝা গেল গড়ের 2 রাকাত মসজিদে 4 রাকাতের সমান। তার মানে কি সুন্নাহ নফল ঘরে পড়া ফজিলত বেশি, ডবল সওয়াব। আর এখন কথা হইল যে পরে যে 4 রাকাত পড়বা, 4 রাকাত এক সালামে 4 রাকাত পড়বা না 2 রাকাত পড়বা। দ্বিতীয়বাদী বক্তব্য আছে যে হানাফি মাযহাবে এখন 4 রাকাত একসাথে পড়বা, আর বাকি অন্যান্য মাযহাবে এখন না 2 রাকাত করে পড়বা। তার দলিল হল যে হাদিসের মাঝে আছে সালাতুল লাইলে ওয়ান নাহারে মাসনা মাসনা, রাত্রে এবং দিনের নফল 2 রাকাত করি। সুতরাং আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারবা, অথবা একলগে 4 রাকাত পড়তে পারবা। মসজিদে পড়লে 4 রাকাত আর গড় পড়লে 2 রাকাত। 2 নম্বর যেটা আপনি জানতে চাইছেন যে খুতবা চলাকালীন সময়ে মানে তাহিয়াতুল মসজিদ যেটা আছে এটা পড়া যাইবনি বা পড়া লাগবনি, আর এই মহিলা হলে পড়তা কিনা। আসলে তাহিয়াতুল মসজিদ খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এখানে হাদিসও আইছে যে কারণ মসজিদও গেলে তোমরা নামাজ না পড়িয়া বইও না। এই হিসাবে যদি এই ধারাবাহিক সুন্নত না থাকে, যেভাবে জোহরের সুন্নত আছে, ফজরের সুন্নত আছে, এগুলা না পড়ি, অথবা আমি ডাইরেক্ট গিয়ে যে ফরজ আর না হই, আমরা অনেকের অভ্যাস আছে আমরা আগে গিয়ে মসজিদে বই গসব করি, এরপরে এটা মসজিদের মানে সম্মানে অবমাননা করা হয়। এর লাগে উচিত হইল ঢুকি হই ফেলা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া, এরপরে বইয়া জিকির আজকার তসবিহ তাহলিল করা। এখন জুম্মার খুতবা চলাকালীন সময় যদি আপনি ঢুকেন
তাইলে হানাফি মাযহাবে রেকগনাইজ করে যে আপনি এই সময় পড়তা না, কারণ হানাফি মাযহাবের বক্তব্য হইছে তাহিয়াতুল মসজিদ নফল। আর বাকি অন্যান্য মাযহাবের বক্তব্য হইল না, আপনি যদি ওই কি হয় খুতবা চলাকালীন সময় গিয়ে ঢুকইন তাইলে আপনি শর্টলি 2 রাকাত পড়ে নিতা। কারণ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম একজন সাহাবিরে এইভাবে দেখছেন, ইয়া বই গেছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে কইছেন তুমি তাহিয়াতুল মসজিদ পড়ছো নি? তাই কইছেন না, আল্লাহ রসুল খুম দাঁড়াও এবং 2 রাকাত পড়ো। আল্লাহ রসুল খুতবারে বন্ধ রাখছেন। এখন প্রশ্ন হইল আমরা সময় খুতবা বন্ধ থাকে না, এই হিসাবে যদি মসজিদে ঢুকার সাথে সাথে দেখা যায় আমরা পাঁচিচও থাকি অথবা মসজিদের মেইন মসজিদের বাহিরে যদি হয়, তাইলে আমরা শর্টলি 2 রাকাত পড়ে নেওয়া উচিত। আর যেহেতু মা বইনকলের অ্যাক্সেস আলাদা থাকে, তারা অন্য রুমও পড়েন, তারা লাগে উচিত হইব যে তারা 2 রাকাত পড়িয়ে এরপরে বইটা। আর এরপরে যে ঘটনা হইল যে আমরা চেষ্টা করতাম সব সময় যে খুতবা আরম্ভ হওয়ার আগে মসজিদে যাওয়া, কারণ হাদিসও আইছে জুমার দিন যে সর্বপ্রথম যাইবা তান ফজিলত বেশি, এরপরে 2 নম্বর যে যাইবা তান ফজিলত আরও কমবো। এর লাগে আমরা চেষ্টা করতাম, অভ্যাস বানাইতাম, আমরা সবসময় খুতবা আরম্ভ হইলে দিতাম। আর অ্যাক্সিডেন্টলি যদি কোন যাইতে দেরি হয় তাহলে সুযোগ থাকলে চান্স থাকলে 2 রাকাত ফরিয়া বওয়া উত্তম। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। জাযাকাল্লাহু সময় দর্শক, আপনার সুন্দর প্রশ্নের ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পারছি ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন আছে একটা, যে জামাতে ইমাম সাহেবের সাথে পিছনে নামাজ পড়লে আমি যদি 4 নম্বর রাকাতে গিয়ে জয়েন হইতে, আমার তো পয়লা রাকাত হইব, ওতে পয়লা বইটা হতে তোমার পড়া লাগবো না লাগতো না? জি বুঝতে পারছি আপনার প্রশ্ন। আপনি কি আমাদের অনুষ্ঠানটা জাস্ট 10 মিনিট আগে দেখছেন? মিস করছেন? জি না। আচ্ছা, জি আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন। দ্বিতীয় প্রশ্ন হইল কি আপনার, আমি হারাম শরীফ কাবাগরো মুলতাজামো দরিয়া দোয়া করলে দোয়া কবুল হইছে, এটা কতখান বাতা কইবা তো প্লিজ। আচ্ছা জাযাকাল্লাহ, আমরা প্রশ্ন পেয়ে গেছি ভাই, ধন্যবাদ আপনার সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। আপনার প্রথম প্রশ্ন যাওয়াটা আমরা 10 মিনিট আগে দিয়েছি, তবু আমরা অনুরোধ করবো যে একটু যদি বলেন। জি প্লিজ। যে আপনার প্রশ্নটা হইল যে আপনি যদি শেষ বৈঠক গিয়া ইমাম সাহেবের লগে বইন তাইলে আত্তাহিয়াত পড়তা কিনা। আসলে একটা জিনিস বোঝা দরকার যে নামাজের ভিতরে আপনার নীরব থাকার কোনো সুযোগ নাই। নামাজের ভিতরে সব সময় জিকির, আজকার, তসবিহ, তাহলিল এগুলোর মধ্যে থাকতে হইব, যেগুলো নামাজের ভিতরে পড়া হয়। আর সূরা ফাতিহার ব্যাপারে বিষয় হয়েছে যে ইমাম সাহেবের যদি জোরে সূরা ফাতিহা পড়েন তাইলে এই সময় আমরা পড়তাম কিনা, এটা নিয়ে একটু বিতর্ক আছে। তবে আর বাকি সময় কিন্তু নীরব থাকার কোনো সুযোগ নাই। যেহেতু আপনি গিয়ে বইছেন ইমাম সাহেবের লগে শেষ বৈঠক, যদিও আপনার এখানে বর কথা আসিল না, কিন্তু নিরাই বইতা না, আপনি আত্তাহিয়াতু থেকে লই আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়বা, এরপরে ইমাম সাহেব সালাম ফিরানির বাদে উঠবা। আশা করি ক্লিয়ার আছে। এখানে একটু আমি অ্যাড করবো যে আপনি যে কথা বললেন আমরা বসে থাকার, মানে যখন আমি জামাতে ইমামের সাথে নামাজ পড়বো তখন আমরা বসে থাকার বা চুপচাপ বসে থাকবো না। কিন্তু মনে করেন আমি আমার আত্মীয়ত, তারপরে কি বলে জানাতো না পড়ে ফেললাম, এরপরে কি বলে ইমাম সাহেব সালাম ফিরতেছে আরও সময়, তখন আমরা কি করবো? আমি বলতেছি এরপরে যদি দেখা যায় যে আপনার আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ার পরেও ইমাম সাহেবে আরও সময় নেরা, তাইলে এই সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই সমস্ত দোয়া আমরা করতাম পারি। ঠিক একইভাবে সিজদাতে গেছি, আমি 3 বার তাসবিহ পড়ার পরে ইমাম সাহেব উঠছেন না, তা আমি তাসবিহ আর বেশি করে পড়মু, রুকুত তাসবিহ আর বেশি করবো, নীরবতা নামাজের ভিতরে থাকতো না। সবসময় আমরা কী করতাম, এই জিকিরের মাঝে থাকতাম, কারণ নামাজের ভিতরে দোয়া কবুল হয়, জিকির বেশি কবুল হয়। 2 নম্বর প্রশ্ন কি ভাই? দ্বিতীয় প্রশ্ন মোহাম্মদের ব্যাপারে। 2 নম্বর প্রশ্ন যেটা আপনি কইছেন মুলতাজিম দরিয়া দোয়া করলে দোয়া কবুল হয়নি। আসল বিষয় হইল যে তোয়াফের মাঝে শূন্য হইল হাজরে আসওয়াদের চুমা দেওয়া তো স্পর্শ করা যদি সম্ভব হয়, আর রুকনি ইয়ামনিতে আর ডাইনার দেওয়া অথবা 2 হাত দেওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এইগুলো পড়া। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চৌকাট দরিয়া মুলতাজিমি ধরে দোয়া করছেন, এটা দোয়া কবুল হয়, ঠিক আছে আপনার কথা। তো এখন তো আর কাবার মধ্যে এরকম সুযোগ পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে কাবার চৌকাট দরিয়া মুলতাজিম এগুলো দরিয়া দোয়া কবুল হয়, এগুলো দোয়া কবুল হওয়ার জায়গা। যদি সম্ভব হয় বা আল্লাহ যে তৌফিক দেন তাহলে এগুলো করার চেষ্টা করা, আল্লাহু আ'লাম। চেষ্টা করতে হবে, যদি না হয়তো করার কিছু না। কিন্তু জাযাকাল্লাহ খাইরান, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব আমরা দিতে পারছি। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলবেন প্লিজ। সময় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুরব্বী বলেন, আপনার প্রশ্ন বলেন।
আমার একটা প্রশ্ন আছে, জাকাতের পয়সা দিয়া ইফতার কিনে আর রোজা মাস দেওয়া যায় যাচ্ছে নিকটা করা যায়নি ওটা তো জানতে চাই। জাকাতের পয়সাতে আপনি গরিব মিসকিনকে ইফতার কিনে দিবেন? ইফতার কিনে আর কি মতো চাউল ডাল যেটা ইফতার ওটা কিনে আর রোজা মাস দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। জাযাকাল্লাহ খাইর। জি মোহতারাম, একটু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই জাকাতের ব্যাপারে অনেক কনফিউশন যে আসলে জাকাত আমরা কীভাবে দেব, কাকে দেব, এবং মানে কোন জিনিস কিনে দিতে পারবো কিনা বা টাকা পয়সা দিতে পারবো না, একটু যেটা আমরা জানাতেন। জি প্লিজ। যে জাকাতের পয়সা দিয়া ইফতার কিনে আপনি দিতে পারতা নাই, তার কারণ হইল আপনি জাকাতের পয়সার মালিক আপনি নাই, এটা মালিক কিন্তু গরিব মিসকিন যারা জাকাত খাইতো তারা। তো আরেকজনের পয়সা দিয়া আমি আমার মতো বাজার করবো কীভাবে? মানে যার টাকা তাকে দিতে হবে, তার ইচ্ছা মতো সে বাজার করবে। সুতরাং জাকাতের পয়সা দিয়া আপনি ইফতার কিনে দিতে পারতা নাই, এই সুযোগ নাই। তবে হ্যাঁ, যদি আপনি যারে জাকাত দেরা এই মানুষ যদি আপনার রিলেটিভ বা আত্মীয় হয়, ওইতো পারে আপনার ভাই, ওইতো পারে আপনার ভাতিজি অথবা আপনার আত্মীয় স্বজন যার মুরব্বী আপনি। এখন আপনি জানেন এই পরিবারের যে পুরুষ কর্তা আছে এই মানুষের পয়সা নষ্ট করে দেয়, তার কাছে পয়সা দিলে নষ্ট করিব ফ্যামিলির দিত নাই, তখন আপনি জিনিসপত্র খাওয়া দাওয়া। এই সময় আপনি মনে করুন যে রোজা মাসও যদি আমি রোজা মাসের খরচ কিনে দিলাই তাইলে গরিব পরিবারটা খাইতে পারবো, এই সুযোগ আছে যদি আপনি মুরব্বী হয়ে থাকুন। কিন্তু স্বভাবত রোজার যে ইফতারের আমরা যেটা করাই যে মসজিদে একদিন ইফতার দিলাই বা কয়েকটা ফ্যামিলি একদিন ইফতার দিলাই, এইভাবে আপনি জাকাতের পয়সা দিয়া দিতে পারতেন না, কারণ এটা মালিক আপনি নাই। আর আপনি একমাত্র গার্ডিয়ান হন আর জানুন এটা যারে পয়সা দিবা এই ঘরের মালিক যে আছে এই পয়সা নষ্ট করে দিব, পরিবারও খরচ করতো না, তখন তার খাদ্য কিনে আপনি দিতে পারবা গার্ডিয়ান হিসাবে। আশা করি ক্লিয়ার আছে। স্যার একটু আমি এটা অ্যাড করি মতন, যেহেতু জাকাতের কথা আসলো এবং রমাদানের কথা আসলো, আমাদের সামনে রমাদান আসতে ইনশাআল্লাহ। তো এই আমরা রমাদানে আমাদের ট্রেডিশন আমাদের কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস, আমরা মসজিদে আমাদের মুসল্লিদেরকে ইফতার খাওয়াই, প্রতি রমাদানে খাওয়াই। এই যে খাওয়ানোটা এটা কী ধরনের সাদাকা বা কী ধরনের সওয়াবের জিনিস একটু জানাতেন। জি, রমাদানে হাদিসে আসছে আপনি যে কোনো রোজাদারের ইফতার করেন ওলাও বি তামারিন, একটা খেজুর দিয়ে হলো, তাই ইফতার খাওয়ানোর সব কিন্তু অনেক বেশি। এটা ট্রেডিশনাল নয়, এমনি আপনি যে কোনো রোজাদারে খাওয়াবেন। এখন আপনি যদি মনে করেন আমি তো মনে করেন এই সবসময় রোজাদারকে পাবো না, সুতরাং আমি মসজিদের মধ্যে দিয়া দেই, মুসল্লিরা করবে, অথবা আপনি কোনো একটা আয়োজন করলেন যে কিছু মানুষকে আমি ইফতার করাবো, এটা দোষের কিছু নাই, এটা তো অবশ্যই সব পাবেন। কিন্তু স্বভাবত মানে ইফতার যদি বা ঘরের মধ্যে আপনি ইফতার বানান, আশপাশে প্রতিবেশী যারা আছে তাদের করে দিলেন, এটা সব বেশি। সুন্দর জিনিস আমরা জানলাম। সবাই দর্শক চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি ক্যাসাল লাইনে সময়। দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাদার, আমার মানে যে ফ্রাইডে জুম্মা নিয়ে দুইটা কোয়েশ্চেন ছিল। আবার বলেন প্লিজ বলেন। আচ্ছা, আমাদের এখানে হলের মধ্যে জুম্মা হয়, মসজিদে না। তখন আমরা যখন খুতবা স্টার্ট হয় তখন উইমেন আয়েশা মানে ওই যে তাহিয়াতুল মসজিদের নামাজটা যে উনি পড়েন আর সুন্নাত নামাজটাও পড়েন, মানে খুতবা না শুনে। তা আমি এগেইন কনফিউজ আছি, যেমন জোহরে তো 6 রাকাত সুন্নাত থাকে, তো আমি কি মানে এটা জুম্মার মানে আমি তো জুম্মাতে যাই, হুজুরের সাথে মানে নামাজটা পড়ে আগে সুন্নাত পড়বো না পরে ওই যে একটু আগে উনি বলছিলেন 4 রাকাত সুন্নাত পড়বো, এটা প্লিজ আরেকটু যদি সুন্দর করে উনি বুঝাইয়া দিতেন ভালো হতো ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জাযাকাল্লাহ খাইরান। খুবই জিনিস আমাদের কমিউনিটিতে আমরা আসলে আমাদের মা বোনরা যে জুম্মাতে মসজিদে যাওয়ার যে একটা স্পৃহা আগ্রহ খুব পজিটিভ জিনিস, কারণ আমাদের সমাজে আমরা শুধু পুরুষরাই মসজিদে যাই, কিন্তু মা বোনদের যা যাওয়ার দরকার শেখার জন্য, দিন শেখার জন্য একটা অপরচুনিটি। আমাদের অনেকেই এরকম কথা বলেন, আসলে দুঃখজনক সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে মসজিদে যাওয়ার অনুপ্রাণিত করতো, বোঝাচ্ছে। কারণ মসজিদে গেলে একটা এনভায়রনমেন্ট, যে একটা পরিবেশ পাওয়া যায় ইসলামের দিনের ব্যাপারে এবং শেখার একটা অপরচুনিটি আপনি এটা পাবেন না কত কোথাও। যে খুতবা শোনা হচ্ছে অথবা দিনে আলোচনা শোনা হচ্ছে, এখান থেকে অনেক জানা শেখা যায়। মা বোনদের জানাগুলো দরকার। মা বোনদের এলেম যত বেশি অর্জন হবে, মা বোনরা তার পরিবারকে তার বাচ্চা কাছে শেখাতে পারবে। এটা খুব একটা জিনিস, যদি আমাদের সমাজে আমাদের কাছে এই জিনিসটা নাই বললে চলে, মতন দুঃখজনক। আসলে আমরা তাদেরকে মানে ইন্সপায়ার করার চেয়ে আমরা তাদেরকে বাধা দিই, বাধা দেখে উনি থেকে না দরকার নেই মসজিদ যাওয়ার, মহিলাদের মসজিদ যাওয়ার দরকার নাই, বা মসজিদের এক্সট্রা কোনো সওয়াব নাই, এই ধরনের নেগেটিভ কথা বলি, দুঃখজনক। যে বোন যে প্রশ্ন করছেন যে জুম্মার ব্যাপারে, আমরা যখন জুম্মাতে যাই জুম্মার আগের যে সুন্নাহটা পড়তে হবে কিনা, জুম্মার মসজিদে প্রবেশের সুন্নাহটা পড়তে হবে, যদি খুতবা শুরু হয় তখন পড়া যাবে কিনা।
আসলে বোন আপনি যে প্রশ্নটা করছেন, আপনি বলছেন যে এটা মসজিদ না হলের মধ্যে জমা পড়া হয়, তাইলে মসজিদের হুকুম একটা, হলের হুকুম আরেকটা। যেহেতু হলের মধ্যে পড়া হয়, তাইলে আপনি ওই যাওয়ার পরে আপনি জুমার আগের সুন্নত আদায় করবেন। কারণ হচ্ছে হাদিসে আসছে তোমরা 2 রাকাত না পড়ে বসো না। এখন আপনি গিয়েই যদি 2 রাকাত বা 2 রাকাত ধরে 4 রাকাত পড়েন অথবা 1 রাকাত 4 রাকাত পড়েন, তাহলে তো আপনার নামাজ না পড়ে বসতেছেন না, সুতরাং আপনার এটা আদায় হয়ে যাবে। আর সময় যদি থাকে আপনার হাতে, তাইলে আপনি তাহাজ্জুদুল মসজিদও পড়তে পারেন, এরপরে আপনি ওই জুমার আগের সুন্নতও পড়তে পারেন, অসুবিধা নেই। যেহেতু এটা মসজিদ নাই, সুতরাং আপনাকে ওই আগের সুন্নত পড়লে কিন্তু আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনি সুন্নত না পড়ে বসবেন না, কি এটি হচ্ছে মেইন বিষয়। কিন্তু মহতরম একটা জিনিস এখানে যে সুন্নার কথা বলা হচ্ছে, আমরা বারবারই এটা বলছি, সুন্নাটা মসজিদের চেয়ে ঘরে পড়া উত্তম অবশ্যই। তাহলে সেটা আমাদের মহিলার হোক পুরুষ হোক সবার জন্য প্রযোজ্য। কিন্তু তাহিয়াতুল মসজিদ ডিফারেন্ট থিং, এটা মসজিদে এসেই পড়তে হবে। কিন্তু যে জুম্মার আগে যে সুন্না, এটা কি সুন্না সম্মত, বা জুম্মার সালার আগে অথবা জুম্মার ফরজ নামাজের আগে কোনো সুন্না আছে কিনা, সেটা জরুরি কিনা পড়া? জুম্মার ফরজ নামাজের আগে তো অবশ্যই সুন্নাহ আছে। হাদিসে আসছে যে জুমার দিন মসজিদে ঢোকার পরে 2 রাকাত করেই তোমরা ইমাম খুতবায় আসার আগ পর্যন্ত যত রাকাত পারো তোমরা পড়তে পারো। এখন আপনি পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত, প্রথমে তাহিয়াতুল ওযু পড়লেন, দরকার তো তাহিয়াতুল মসজিদ পড়লেন, এরপর আর 2 রাকাত পড়লেন। এখন আপনি যদি বলছেন গড় তো অবশ্যই সুন্নাহ পড়া উত্তম, কিন্তু বোন যেটা প্রশ্ন করেছেন হয়তো কাজের জায়গার মধ্যে, হলের মধ্যে নামাজ পড়ছেন, ওই সময় তো গড়ে আসার সুযোগ নাই। তবে উত্তম হবে যদি অফিসে সুযোগ থাকে, আপনার অফিসে যদি বা কাজের জায়গায় যদি আপনি সুন্নত পড়তে পারেন, এটা সবচেয়ে উত্তম হবে। আর না হলে তো মসজিদে এসে পড়বেন, কোনো অসুবিধা নাই। আর দ্বিতীয় যেটা আমাদের বিজ্ঞ প্রেসিডেন্ট যেটা বলছেন, এটা আমাদের দুর্ভাগ্য যে যারা মসজিদ মা বোনদেরকে সুযোগ থাকার পরেও যেতে বাধা দেন, এটা সঠিক নয়। তার কারণ যারা বাধা দেন তারা বলেন ফিতনার যুগে না যাওয়া ভালো। কিন্তু আমাদের প্রশ্ন হইল যে এই যুগে মহিলারা এমপিতে দাঁড়ায়, মহিলারা ইলেকশনে দাঁড়ায়, মহিলার বাজারে যায়, মহিলার মার্কেটে যায়, কিন্তু শুধু মসজিদে গেলে ফিতনা হবে। এটা মারাত্মক ধরনের অন্যায়। কারণ এই যে সমস্ত বোনরা মনে করেন ওই ইলেকশনে কম্পিটিশন করতেছে, মার্কেটে যাচ্ছে, অন্তত এরা যদি কিছু সময়ের জন্য আল্লাহর ঘরে আসে, তাইলে অন্তত নামাজ তো কাজা হবে না, এবং হতে পারে আল্লাহর ঘরের রহমতে আমাদের পরিবর্তন হয়ে আসে সমাজটা। এই জন্য যাদের সুযোগ আছে আপনারা মসজিদে গেলেন, দিন শিখলেন, জানলেন, বুঝলেন, এটা উত্তম জিনিস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত বোন, আপনাকে ধন্যবাদ। এবং প্রিয় দর্শকবৃন্দ, আমি দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের সময় একদম শেষ। আমরা আজকের প্রশ্ন নিতে পারবো না ইনশাআল্লাহ, তবে আগামীকালকে সেম সময় আমরা অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই অনুষ্ঠানে যোগদান করবেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, এবং আপনারা যারা প্রশ্ন আজকে করতে পারলেন না তারা কালকে জবাব দেবেন ইনশাআল্লাহ। যা আমরা আজকে একদম শেষ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা সম্মানিত মেহমানকে আজকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুক, জাযাখায় দান করুক, এবং আমরা যেন আরও বেশি বেশি করে কোরআন হাদিসে আলোচনা শিখতে পারি, জানতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। যারা শুরু থেকে অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত দিয়েছে, আপনার সবাইকে ধন্যবাদ। আল্লাহ অবশ্যই আমাদের জন্য জাযাখায় দান করবে, যারা ইসলামকে জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করতেছেন, এবং আপনারা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এই সুযোগের মাধ্যমে আমরা যারা সবাই অনুষ্ঠান দেখছি তারাও শিখতে পারছি, জানতে পারছি। আল্লাহ এর জন্য অবশ্যই আমাদের জাযাখায় দিবেন এবং বরাকাত দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে যেটা বরাবরই বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন। এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।